অ্যাডজেক্টিভ থেকে স্যার শেখাচ্ছে, আর আপনাদেরকে Okay, ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ যেহেতু স্যার শেখাচ্ছে, স্যারই শেখাবে। আমি তাহলে নাউনটা দেখাবো, ঠিক আছে? সো আপনাদের পেজে কি নাউন দেখানো হয়েছে? জি মিস। নাউন হচ্ছে দুটোই। ম্যাম স্যার এর ওয়াজ আর হ্যাভ হ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুটোই করছিল, প্লাস বাট গতকালকে স্যার পড়িয়েছে ডাবল কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। না ইয়েস নো কোশ্চেন। কোশ্চেন তো আগে, হ্যাঁ কোশ্চেন স্যার আগেই আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, তারপরে এখন আবার একটু ঝাড়াই। ওকে, সো আর অ্যাডজেক্টিভ এরকম শীট ধরে শেখাচ্ছে না, এই যে এখানে যেরকম শীট দেখতে পাচ্ছেন ভোকাবুলারি শীট গুলো, স্পোকেন অ্যাডজেক্টিভ। জি ম্যাম, ওকে, সো অ্যাডজেক্টিভ এখানে 50টার মতো আছে, 50টা আপনারা শিখে, আই গেস 50টা আপনারা শিখে ফেলেছেন কিনা, এবং শিখিত দিয়েছেন মেবি। একটা জিনিস যখনই শেখেন, শুনেন, নাউনটা আমার শেখানোর কথা। এখন স্যার যদি শিখিয়ে ফেলে তাহলে তো হলোই, আর যদি না শেখায় তাহলে আমাকে আর কি আপনাদের শেখাতে হবে। নাউন, তারপর ইডিয়মস আছে, ফ্রেজ আছে, ঠিক আছে? আমরা আরো মজার মজার অনেক কিছুই মঙ্গলবারে দেখবো। মঙ্গলবারে আপনাদের কনভারসেশনের পাশাপাশি 30 থেকে 20 মিনিট, লাস্টের 30 মিনিট হলো আমি আপনাদেরকে ভোকাবুলারি শিখাবো, আপনাদের স্টক ওয়ার্ড গুলোকে স্ট্রং করার জন্য, ঠিক আছে? যাতে কথা অনেক সময় অনেকে বলে যে ম্যাডাম কথা বলার সময় তো বলতে চাই কিন্তু মাথায় কি ইংরেজি ওয়ার্ড আসে না, ঠিক আছে? কিভাবে এই রূপটা থেকে আপনারা রেহাই পাবেন ওইটা হলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো নাউনটা মেবি স্যার দেখায়নি আপনাদেরকে, হয়তো বা বাক্য তৈরি করার ক্ষেত্রে একটু দেখিয়েছে। এই নাউনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? নাউন, তারপর হলো স্যার অ্যাডজেক্টিভ শেষ করলে আমি অ্যাডভার্বে যাব, কারণ অ্যাডজেক্টিভ জানা থাকলে অ্যাডভার্ব অনেক সহজ, ঠিক আছে? সো স্টপ ওয়ার্ডও আমরা স্ট্রং করে দেব আপনাদেরকে, যাতে মাথায় যেই কথাটা আপনি বলতে যাচ্ছেন মাথায় যাতে ওই কথার ইংরেজি ওয়ার্ড গুলো আপনার কি চলে আসে, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি আমাদের ফ্রেন্ডদের জন্য, আমরা আর 1-2 মিনিট ওয়েট করি, দেন স্টার্ট করছি। আর আজকে কনভারসেশন কিন্তু অনেক সহজ একটা কনভারসেশন। এটা হলো আমরা যখন গ্লোসারি শপে যাই, আশা করি আমরা এখানে যারা আছি সবাই, যারা ছোট আছি তারা হয় আব্বু আম্মুর সাথে এখনো বাজারে গিয়েছি, বাজারে যে মুদির দোকান আছে মুদির দোকানে দেখেছি কিভাবে কেনাকাটা করে। আর আমরা যারা অ্যাডাল্ট আছি আমরা তো প্রতিনিয়তই কি যেতে হয়, মুদির দোকানে যেতেই হয় প্রতিদিন, তাই না? সব প্রতিদিন না গেলেও সপ্তাহে তো বাজার করতেই হয়। কি বলেন? মুদির দোকান চিনি না এমন কেউ কি আছে যে কখনো যায়নি, দেখিনি? সবাই তো চিনি, আমরা সবাই চিনি, তাই না? সো এই অনেকে কোশ্চেন করেছে যে ম্যাডাম এই যে গ্রোসারি শপে গিয়ে যে কথাগুলো বলি এই কথাগুলো কোথা থেকে, মানে আমি যে পড়া দিলাম, হ্যাঁ এই পড়াটা আপনারা কোথায় পাবেন? তো আসলে এটা তো আমাদের বাস্তবধর্মী দৈনন্দিন স্পোকেন মানেই হলো আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনা ঘটে, আমরা হয়তো বা বাংলায় কথা বলি, এজন্য আমরা একজন আরেকজনের সাথে কি বাংলাদেশে বাংলায় কথা বলতে হয়। কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন এই সিচুয়েশন সেম থাকবে, আপনার সিচুয়েশন আপনাকে গ্রোসারি শপে যেতে হবে, আপনার কেনাকাটা আপনারই করতে হবে, কিন্তু এখানে দেখা যাবে আপনি বাংলা ভাষা বললে ওরা বুঝবে না, তখন আপনার কথাগুলো ইংরেজিতে ওকে কি বুঝিয়ে বলতে হবে। সো ওইটাই হলো আমরা এখানে করব, আমরা এখানে মনে করব আমার সাথে যে কথা বলবে দোকানদার হিসেবে হোক বা কাস্টমার হিসেবে হোক, সে কি বাংলা বুঝে না, তাকে আমার কি বাংলা কথাগুলো ইংরেজিতে বলে দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা কথা বলা শিখে গেছি, কিভাবে কোশ্চেন করতে হয় ওইটাও শিখে গেছি, তো আমরা আমাদের প্রয়োজন মোতাবেক আমরা দৈনন্দিন জীবনে মুদির দোকানে গেলে যে কথাগুলো বলি, কোশ্চেন করি, অ্যান্সার দেই, ওই কথাগুলোই আমরা এখানে ইংরেজিতে বলার চেষ্টা করব, ঠিক আছে? আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানান। ম্যাম একটা কোশ্চেন ছিল, শরীফুল ইসলাম ভাইয়া, ওকে। কোশ্চেনটা আমি যদিও শেষে নিব, কিন্তু শরীফুল ইসলাম ভাইয়া,
ওকে, আর হলো রিসার্চ করতে হবে, ঠিক আছে? আইডিয়া জেনারেট করার জন্য রিসার্চ করতে হবে। ম্যাক্সিমাম টপিকই থাকবে হলো আমাদের যে শুধু শরীফুল লেখা, হ্যাঁ এটাই মেবি আপনার আইডিয়া। ওকে প্লিজ। ম্যাম ওই যে স্যার শিখাইছিল আই হ্যাভ এর পরে নাউন হবে, আই হ্যাভ বা হ্যাজ এর পরে নাউন হবে। যেমন আই হ্যাভ বা পেন, এরকম নাউন তো বিভিন্ন প্রকার হয়, যেমন আনকাউন্টেবল নাউন হয়, এমনি নরমাল নাউন হয়। এই সব হ্যাভ এর পরে কি যে কোনো প্রকার নাউন বসাতে পারবো? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, ঠিক আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হলো টু হ্যাভ ভার্ব, ঠিক আছে? ধরেন আপনার ফ্যামিলিতে 4-5 জন মেম্বার আছে, তেমন হ্যাভ এর ফ্যামিলিতে 3 জন মেম্বার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই টু হ্যাভ ভার্ব গুলো যখন ভার্ব হিসেবে বসবে, সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে, তখন এর পরে হলো মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা যখন আমরা মেইন ভার্ব হিসেবে একটা বাক্যের মধ্যে বসাবো, এরপরে আমাদেরকে যেটা নাউন দিতে হবে। নাউন মানেই নাম, যে কোনো কিছুর নাম, ঠিক আছে? যেমন আপনি বললেন কি আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। এখন প্ল্যান তো আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন গুলো আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? ধরা ছোঁয়ার বাইরে অনেক নাউন আছে। ম্যাটেরিয়াল নাউন তো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, আবার কিছু আছে কি আমরা অনুভব করতে পারি। ওই নাউন গুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা ছোঁয়ার বাইরে যেগুলো, ঠিক আছে? সো যেই কোনো নাউন, নাউন মানেই হলো নাম। আপনি কি করতে পারবেন, আপনি যখন আপনার কোনো কিছু আছে, হ্যাঁ আই হ্যাভ আ অ্যাডভাইস, আপনি বললেন কি আই হ্যাভ এন অ্যাডভাইস, আমার একটা কি আছে অ্যাডভাইস আছে। তো এই যে অ্যাডভাইস আপনি ধরতে পারবেন না, কাউকে কি এটা ছুঁইতে পারবেন না, দেখতে পারবেন না, এটা শুধু অনুভব করতে পারবেন, তাহলে এটা তো কি হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, তাই না? সো এটা আপনি বলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন শরীফুল ভাইয়া। নাউন মানে নাউন, এটা যে তো এইখানে যেমন অ্যাচিভমেন্ট আছে, আমি বলতে পারবো আই হ্যাভ আ অ্যাচিভমেন্ট বা আই হ্যাভ আ এগ্রিমেন্ট। আমার একটা সাফল্য আছে, তার একটা সাফল্য আছে, আমার একটা চুক্তি আছে, এগ্রিমেন্ট আছে, ঠিক আছে? কোনো সমস্যা জি নেই, ম্যাম, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, নাউন মানেই নাউন, এটা সবসময় মনে রাখবেন। ওকে, সো আমরা অনেক ওয়েট করেছি, আজকে অনেক ইন্টারেস্টিং একটা পার্ট আমরা আজকে করতে যাচ্ছি, ওইটা হলো কনভারসেশন। কনভারসেশনে আমরা কি করব, এখানে নাটকের মতো রোল প্লে করব। মনে হবে যেন আমরা একদম রিয়েল দোকানে চলে গেছি। আজকে যেহেতু দোকানের, মুদির দোকানের কথাবার্তা হবে, আর অনেকে একটা জিনিস জিজ্ঞেস করেছেন যে ম্যাডাম টপিকের যে কোশ্চেন গুলো মানে কিভাবে করব। যদি ধরেন আপনাদেরকে যে আমি দিলাম মুদির দোকান, দিয়ে যে কেনাকাটা করি, কথাবার্তা বলি, ওইগুলো কি করব আমরা এখানে ইংরেজিতে বলবো। সো আমি তো আইডিয়া কিছু দিয়ে দিব ফার্স্টে, প্রথমে আমি কিছু আইডিয়া দিয়ে দিব যখন আপনাদেরকে পড়াটা স্টার্ট করি। এর আগে কোশ্চেন গুলো আমরা মুদির দোকানে গিয়ে কি করি ওইটা কি আমি একটু আপনাদেরকে রিকল করিয়ে দিব। দেন হলো আপনি আপনার মনের ভেতর থেকে আপনার যে, আপনি যদি বলেন ম্যাডাম আমাকে টেমপ্লেট দিয়ে দেন, যে আমি দেখে দেখে কি করব, পড়বো, অন্যজনকে আমি শেয়ার করব, তাহলে তো হলো না, তাহলে তো এটা স্পোকেন হলো না। স্পোকেন মানেই হলো নিজের ভেতরের কথাগুলো ইংরেজিতে সবার সামনে বলতে হবে। ভুল হোক সমস্যা নেই, আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখতে পারবেন। বেশি বেশি ভুল করতে হবে এজন্য। তো ভুল হবে, আমি এটা আবার কি কারেকশন করে দিব, স্যার কারেকশন করে দিবে, ঠিক আছে? বিশেষ করে আপনাদের প্র্যাকটিস ক্লাসে আপনাদের সবাই মোটামুটি কথা হবে। তো যখন ভুল হবে তখন ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? যে যত বেশি ভুল করবে ওই ভুল থেকে শিক্ষা আমাদের এগিয়ে যেতে হবে। সো বেশি ভুল করব, বেশি বেশি শিখতে পারবো। সো ভয়ের কোনো কারণ নেই যে ম্যাডাম তো আজকে আমাদেরকে কি কথা বলতে দিবে, দুইজন একসাথে ইংরেজিতে কি বলবো না বলবো, কোনো প্রবলেম নেই। যেখানে ভুল হবে ওইখানে আমি আছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদেরকে কি করতে হবে, নিজের ভেতর থেকে মনের কথাগুলো বাংলায় এতদিন যা বলতাম দোকানে গিয়ে, ওইগুলো এখন কি ইংরেজিতে বলবো। বলার সময় ভুল হলে একটা কথা হবে বললে আরেকটু সুন্দর হবে, আমি ওইটা নিজে দেখে দিব, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পেরেছি কিনা? সো কনভারসেশন টপিক, হ্যাঁ, তো টেমপ্লেট দেওয়া হবে না। অনেকে জিজ্ঞেস করেছেন যে ম্যাডাম কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়বেন? আইডিয়া যদি না থাকে, ধরেন আপনি কোনোদিন মুদির দোকানে যান নাই, যে কিভাবে কথা বলতে হয় আপনার জানা থাকে না, তো আমি তো কিছু আইডিয়া বলে দেই। তারপরও আপনি যদি একদম মানে কোনো টপিকের উপরে কোনো আইডিয়া নাই থাকে, তখন হলো আপনি গুগলে একটু সার্চ দিবেন, রিসার্চ করবেন। আর বিশেষ করে যত বেশি রিসার্চ করবেন তত বেশি আইডিয়া আপনার কি গ্রো হবে। সো আইডিয়া জেনারেট করার জন্য আমরা গুগলে হয়তো বা একটু সার্চ দিয়ে বা একটা ওয়েবসাইট থেকে দেখতে পারি, রিসার্চ করতে পারি, ঠিক আছে? কিন্তু এর বেশি কোনো কিছুই কি করা যাবে না। যদি মনে করেন যে একদম
মুখস্থ করে ওইটাই পারফরমেন্স করবো, এটা যাতে আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের মনের কথাগুলো নিজেকে এখানে এই প্ল্যাটফর্ম আপনাদের প্র্যাকটিস ক্লাস এখানে এসে আপনারা কি নিজের মনের কথাগুলো বলার চেষ্টা করেন। ভুল হবে, ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ওইটা তো আমি অবশ্যই শুধরিয়ে দিব, যাতে পরবর্তীতে ওই কথাটা বলার সময় কি আর ভুল না হয়। এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সো ভুল হলে ভয়ের কোনো কারণ নেই, যে যত বেশি ভুল করবেন সে তত বেশি শিখতে পারবেন। ওকে, সো বেসিকলি আমি যে স্পোকেন যে নাউন্স হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, যে স্টপ ওয়ার্ড বেসিকলি হলো স্টপ ওয়ার্ড গুলো আমি আপনাদেরকে হলো লাস্টের যে 30 মিনিট তখন আর কি দেখাবো। ঠিক আছে, নাউন দিয়ে শুরু করব, দেন অ্যাডজেক্টিভ ইটার্মস আছে, ইটার্মস গুলো আপনাদের জানা থাকলে ভালো, তো এগুলো আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন হলো আমরা প্রথমেই চলে যাব, অনেকক্ষণ ওয়েট করেছি আমাদের ফ্রেন্ডদের জন্য, এখন আমরা স্টার্ট করে দেই। সো গ্রোসারি শপ মানে মুদির দোকানে যখন আমরা যাই প্রথমে গেলে কি হয়, একটা গ্রিটিং করতে হবে। সকালে গেলে গুড মর্নিং, বিকালে গেলে গুড আফটারনুন, রাতে বা সন্ধ্যায় গেলে গুড ইভিনিং। হ্যাঁ, স্কিপার কি বলে আমাদেরকে অভিবাদন জানায়, বা ওই শপকিপার আমাদেরকে ওয়েলকাম করে, যে ওয়েলকাম টু আওয়ার সোর্স, তারপর বলে যে আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, তাই না? তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এটা যদিও বাংলাদেশে গ্রিটিংটা এত বেশি চলে না, সালামটা দেয় শুধু, কিন্তু দেশের বাইরে হলো সব সময় হলো গ্রিটিং এ কেমন আছেন, হ্যাঁ মানে একটু গ্রিটিং করে আর কি। তো যখন নাকি একজন শপকিপার একটা কাস্টমার দেখে, ওনাকে সালাম দিয়ে গ্রিটিং করে নিজের শপে নিয়ে যাবে, ওয়েলকাম টু মাই শপ, হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে? তখন কাস্টমার কি বলবে, সালাম দিলে সালামের জবাব দিবে ইয়া আই এম ফাইন, সো হাউ আর ইউ, আই ওয়ানা বাই সাম কি আইটেমস, যে আমি কিছু আইটেমস কিনতে চাই। আমরা তো দোকানে এমনি বাসায় কিছু না থাকলে তো দৌড়ে গিয়ে মুদির দোকানে যাই, গিয়ে কিছু, তাহলে কি হবে, আই ওয়ানা বাই সাম, আর ওয়ান্ট কন্ট্রাকশন ইউজ করতে হবে। আসলে আমি বলি যে কন্ট্রাকশন ইউজ করে কথা বলবেন, তাহলে দেখবেন যে আপনার কথাও কি নেটের মতো হয়ে যাবে। সো আই ওয়ানা বাই ফিউ আইটেমস, যে আমি কিছু আইটেমস কিনতে চাই। তখন আমরা যিনি শপকিপার উনি বলে যে হ্যাঁ বলেন কি কি লাগবে, যদি লিস্ট নিয়ে যাই লিস্টটা জানতে চাই। দেখেন একদম বাস্তবধর্মী উদাহরণ কিন্তু আমরা চাবো এখানে, হ্যাঁ টেল মি হোয়াট ইউ ওয়ানা নিড, অথবা বলতে পারে যে প্লিজ গিভ মি দ্য লিস্ট, ঠিক আছে? তো যে কোনো ভাবে বলতে পারে। লিস্ট না গিয়ে গেলে কি করি, আমরা বলি যে 1 কেজি এটা দেন, 2 কেজি এটা দেন, এরকম করে বলি না? এটাই বলতে হবে। কাস্টমার যে হবেন উনি বলবেন কি, আই উড লাইক টু 2 কিলোস রাইস, ঠিক আছে? অথবা বলতে পারে কি যদি এগ নেন, এগ নিলে আমরা ডজন হিসেবে নেই, তাই না? 4 ডজন এগ। তারপর হলো আপনার মনে করেন তেল নিতে হবে 2 লিটারস অয়েল, ঠিক আছে? আপনি যা যা কিনবেন, আপনার বাসার জন্য যা যা কিনবেন সব বলবেন। তখন সব আর কিছু লাগবে না, ফ্রেশ দোকানে ফ্রেশ ভেজিটেবল আছে, ফ্রুটস আছে, ঠিক আছে? এগুলো লাগবে কিনা। সো ওই কথাটা কিভাবে বলবে, যে ডু ইউ নিড এনিথিং এলস, ঠিক আছে? ডু ইউ নিড এনিথিং, তখন কি বলবে, কাস্টমার বলবে যে আই নিড, আরো যদি তার কিছু লাগে যে চিলি পেপার, অথবা মনে করেন চিলি ফ্লেক্স লাগবে, অথবা অরিগানো লাগবে, কারো কিছু যদি লাগে সে ওইটা কি বলবে। অথবা মনে করেন একজনের 2 কেজি পেঁয়াজ লাগবে, ইয়া আই অলসো নিড 2 কিলোস অনিয়ন, ঠিক আছে? তো সে এটাই বলবে যে আই অলসো নিড 2 কিলো অনিয়ন্স। তখন শপকিপার আবার বলবে যে আই হ্যাভ ফ্রেশ ভেজিটেবল এন্ড ফ্রুটস হিয়ার, ডু ইউ নিড সাম? তখন যদি আপনার লাগে আপনি বলবেন যে হ্যাঁ আমার কি একটা কলিফ্লাওয়ার লাগবে, বা টমেটোস লাগবে, ঠিক আছে? যদি সবজি লাগে তখন বলবে ইয়া প্লিজ প্যাক 2 কেজিস টমেটো। এখন একটা কথা হলো, শুধু তো এত বেশি কেন, ওই দোকানে কম দেখে আসছি, এরকম কিন্তু আমরা দৈনন্দিন জীবনে জিনিস কিনতে গেলে বলি, ঠিক আছে? যে টমেটোর পার কেজি দাম কত, মানে প্রতি কেজি টমেটোর দাম কত, বা প্রতি কেজি পেঁয়াজের দাম কত, প্রতি কেজি যে কোনো একটা আইটেমের দাম কত, এটা মুদির দোকানে গিয়ে আমরা জিজ্ঞেস করি। এই কোশ্চেনটা আপনি কিভাবে করবেন, এটা হলো কত দিয়ে, আমি কিন্তু শিখেছি কত কিভাবে কেমন তাহলে হাউ দিয়ে, কত টাকা, এটা যখন আমরা বলবো হাউ মাচ দিয়ে কোশ্চেন করতে হবে, এটা দরকার লিখে রাখেন। হাউ মাচ আর দ্য টমেটোস পার কেজি, ঠিক আছে? যে পার কেজি টমেটোস এর দাম কত, হাউ মাচ আর দ্য
টমেটোস পার কেজি। এখন বললাম যে পার কেজি পটেটোর দাম কত, ঠিক আছে, মানে হলো যে কি বলে আলুর দাম কত, হাউ মাচ আর দ্য পটেটোস পার কেজি, ঠিক আছে, পার কেজি। বললাম যে চালের দাম কত, হাউ মাচ আর দ্য রাইস পার কেজি, ঠিক আছে। তো আমাদেরকে কি হাউ মাচ ইজ দ্য রাইস পার কেজি, সো আমরা যখন নাকি কোনো একটা জিনিস 1 কেজির দাম কত জিজ্ঞেস করব তখন হাউ মাচ দিয়ে কোশ্চেনটা করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর মনে করেন দোকানদার কি বলবে যে হ্যাঁ আছে, মনে করেন দোকানদারের কাছে তো মানে অনেক মনের মন জিনিস থাকে, তাই না, 1 মন 2 মন করে করে এক একটা ব্যাগের ভেতরে থাকে বা এক একটা সেকশনে থাকে, তখন উনি তো জিজ্ঞেস করে যে আপনি কয় কেজি নেবেন, ঠিক আছে, আপনি কয় কেজি নিতে চান। তো আপনি যদি 2 কেজি চান 2 কেজি বলেন, তাই না। দোকানদার যিনি এখানে শপকিপার হবেন, যে আপনি কয় কেজি চান বা আপনার কয় কেজি লাগবে, এই কোশ্চেনটা কিভাবে করবেন, এটা কত কেজি, এখানেও কি করতে হবে, হাউ দিয়ে, কিন্তু আমরা জানি যে যেই নাউন গুলো আমরা গুনতে পারি, ঠিক আছে, 1 2 3 4 করে গুনতে পারি, এগুলো হলো কাউন্টেবল নাউন। আর যেগুলো গুনতে পারি না, ঠিক আছে, অনেক অনেক অসীম, তো ওইগুলো হলো কি আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি দিতে হয়, আর আনকাউন্টেবল এর ক্ষেত্রে মাছ দিতে হয়। যেমন টাকা হলো একটা আনকাউন্টেবল, এটা সবাই মনে রাখবেন। এজন্য আপনি যখন কখনো টাকার কথা বলবেন, কত টাকা, কত কি, কত দাম, তখন হাউ মাচ দিয়ে করতে হবে। আর যখন কেজি 1 কেজি 2 কেজি গুনতে পারি, তাই না, ইউনিট গুলো গোনা যায়, তো ওই ক্ষেত্রে হলো হাউ মেনি কেজি। এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা পার্থক্য বলে দিলাম। এগুলো আমরা আরো সামনে অনেক আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো বাস্তব জন্য কথাগুলো কিভাবে বলতে হয়। সো আপনি কত কেজি চান, এই কোশ্চেনটা কিভাবে করবে, হাউ মেনি কেজিস ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে, হাউ মেনি কেজিস ডু ইউ ওয়ান্ট, কত কেজি চান, তখন আপনি কি বলবেন, আমি 2 কেজি চাই, আই ওয়ান্ট 2 কেজি, আমি 2 কেজি চাই, আই ওয়ান্ট কেজি, আই ওয়ান্ট 5 কেজিস, ঠিক আছে। এখন মনে করেন আপনি 3-4টা কি আছে সবজি আছে, আপনি জিজ্ঞেস করলেন কোনটা কি টাটকা, কোন সবজিটা টাটকা, হুইচ ওয়ান ইজ ফ্রেশার, ঠিক আছে, কোনটা টাটকা, ফ্রেশার মানে হলো কি টাটকা। সো আমি কিন্তু কিছু ভোকাবুলারি বলে দিচ্ছি যেগুলো হলো আপনাদের কনভারসেশনে কাজে লাগবে, ঠিক আছে। গ্লোসারি শপের আমরা যখন কথা বলি আমরা কিভাবে বলি, তো জানি ওই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলতে হবে। এখন মনে করেন আপনি গেছেন কি কিনতে, আপনি গ্লোসারি শপে গিয়ে কি কিনবেন, মনে করেন যে একটা একটা কলিফ্লাওয়ার কিনবেন, ঠিক আছে। তো আপনি জিজ্ঞেস করলেন যে আজকে কলিফ্লাওয়ারের দাম কত, ঠিক আছে, কলিফ্লাওয়ার মানে হলো ফুলকপি, ঠিক আছে। তো আপনি মনে করেন একটা ফুলকপি কিনবেন, তো আপনি জিজ্ঞেস করলেন যে আজকে ফুলকপির দাম কত, তাহলে কি এটা এই কোশ্চেনটা কিভাবে বলবেন, হোয়াট ইজ দ্য প্রাইস অফ কলিফ্লাওয়ার টুডে, ঠিক আছে। বাকি বলবো হোয়াটস দ্য প্রাইস অফ কলিফ্লাওয়ার টুডে, দাম কত, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে চিকেন কিনতে চান, তাহলে বলবেন যে আজকে মুরগির মাংসের দাম কত বা মুরগির দাম কত, হোয়াটস দ্য প্রাইস অফ চিকেন টুডে, ঠিক আছে। হোয়াটস দ্য বিফ টুডে, হোয়াটস দ্য প্রাইস অফ মাটন টুডে। তো আপনি হলো হোয়াটস দ্য প্রাইস অফ, এইটাকে ইউজ করে, এই ফ্রেজটাকে ইউজ করে আপনাকে ওই কোশ্চেনটা করতে হবে, ঠিক আছে, যে আজকে চিকেনের দাম কত, আজকে আজকের বাজারে বিফের দাম কত, ঠিক আছে, হোয়াটস দ্য প্রাইস অফ, তারপর হলো আপনি যে অপশনের দামটা জিজ্ঞেস করতে যাবেন ওইটা কি বলবেন। ওকে, তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন চাল কিনি, ঠিক আছে, আপনারা তো মুদির দোকানে চাল ডাল কিনবেন বা তেল কিনেন, অনেক সময় ব্র্যান্ড জিজ্ঞেস করতে হয় যে আপনি কোন ব্র্যান্ডের জিনিসটা নেবেন, এটা কিভাবে করবেন, হুইচ ব্র্যান্ড, ঠিক আছে, হুইচ ব্র্যান্ড দিয়ে, কারণ কোন ব্র্যান্ড কোনটা দিয়ে কোশ্চেন করলে হুইচ দিয়ে করতে হয়, হুইচ ব্র্যান্ড অফ রাইস ডু ইউ ওয়ান্ট বা ডু ইউ প্রেফার, ঠিক আছে, যে আপনি কোন ব্র্যান্ডের রাইসটা প্রেফার করেন অথবা আপনি কোন ব্র্যান্ডের তেলটা প্রেফার করেন, হুইচ ব্র্যান্ড অফ অয়েল ডু ইউ প্রেফার, তাহলে হুইচ ব্র্যান্ড অফ দিয়ে তারপর আমরা কি কোশ্চেনটা করব, ঠিক আছে, যখন আমরা ব্র্যান্ডের ইনফরমেশনটা নিতে যাব। ওকে, সো এগুলোই তো হয় সচরাচর। আর যদি স্টকে না থাকে তাহলে কি বলবেন, সরি দিস অরিগানো ইজ নট অ্যাভেলেবল ইন মাই শপ, যে আমার দোকানে কি এটা অ্যাভেলেবল নেই,
ওকে, তখন হলো কাস্টমার আবার জিজ্ঞেস করে যে তাহলে আবার আপনি কবে এটা কি স্টকটা অ্যারাইভ হবে কবে, ঠিক আছে? মানে নতুন জিনিসটা তাহলে আসবে আবার কবে। সো কাস্টমার আবার জিজ্ঞেস করবে যে এই ফ্রেশটা আবার কবে হবে, তখন ওই ওই কোশ্চেনটা আপনি করতে পারেন যে when will fresh stock arrive, ঠিক আছে? যে নতুন মাল আবার কবে আসবে, তাহলে এই যে শেষ হয়ে গেল, তো এই নতুন মাল আবার কবে আসবে, তাহলে when will fresh stock arrive, তখন কাস্টমার কি বলবে fresh stock will arrive যে আগামীকালই চলে আসবে। বিশেষ করে অনেক কিছুই তো আমরা গেলে দেখা যায় কি ফ্রেশটা পাওয়া যায় না, তখন জিজ্ঞেস করি যে ফ্রেশটা কবে আসবে, বা যে জিনিসটা স্টক আউট হয়ে গেছে এটা কবে আসবে, তাহলে when will fresh stock arrive, যে ফ্রেশ স্টকটা আবার কবে আসবে, ঠিক আছে? তো তো এখানে আরেকটা জিনিস যেটা দেখবেন, আপনি কিনতে গেছেন বাজারে চাল ডাল আর মরিচ, কিন্তু দেখবেন আপনি কাস্টমার যখন আসে, যখন ফ্রেশ ফ্রেশ কোনো জিনিস থাকে, মুদির দোকানের যারা আছেন ওনারা কি করে সামনে এনে দেয় যে দেখেন এটা নতুন এসেছে, হ্যাঁ এটার দামটা কম, এটা কি 50% ছাড়ে দিতেছে। তো তখন দেখা যাবে যে আপনি কিনে ফেলবেন আরেকটু বেশি, তাই না? তো এখানে যারা হলো শপকিপার হবেন, ওনারা কিন্তু এরকম একটু মানে দেখাবেন যে দেখেন এটা নতুন আসছে, এটা কি দিব কিনা, হ্যাঁ, বা এরকম এরকম করে বেশি করে কি বিক্রি করার একটা টেন্ডেন্সি বা টেকনিক ওইটা ফলো করতে হবে। ওকে, আর হলো যখন সব কেনাকাটা হয়ে গেল তখন কি করে, তখন বলা হয় কি প্যাক করে দেন, তাই না? ওকে ওকে, যদি কোনো কিছু স্টকে না থাকে আমরা কি বলবো, এটা উই আর আউট অফ রাইস, আমাদের কাছে কি এই বাসমতি চালটা নাই, উই আর আউট অফ বাসমতি রাইস, হ্যাঁ, বাজিশাল রাইস। অথবা মনে করেন চিলি ফ্লেক্স কিনতে গেছেন, ওনার দোকানে চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছে, তো তিনি কিভাবে বলবে চিলি ফ্লেক্স। ওকে, তারপর আপনারা যখন কথা বলবেন তখন আমি অবশ্যই আপনাদের কোন কথাটা কিভাবে বললে আরো সুন্দর হবে ওইটা আমি তো দেখিয়ে দিব। তো তাহলে সামনে এসে লিখতে হবে মুখ খুলে। ওকে, তো সবকিছু জানাটা হয়ে এলে এগুলো, তাই না? ঠিক আছে, বিলটা ঠিক আছে, হলো কি আমার কথা শুনতে পাচ্ছি? ওকে, সো এটা কিভাবে দিয়ে দেবে ওকে, সব কিবার কি বলবে, জাস্ট আ মোমেন্ট স্যার প্লিজ দ্য বিল ইউ হ্যাভ টু পে ঠিক আছে? ওকে, আমার কথা শুনতে পাচ্ছি? ম্যাম একটু পরে ম্যাম শোনা যায় না। একটু ফিগের ব্যাপারে একটু পরে ওকে, ক্লিয়ার আছে, ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আশা করি আমার ভয়েস ফোন করতে প্রবলেম হচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি, যখন টাকাটা বলি যে ইউ হ্যাভ টু পে 5000 টাকা, যে আপনাকে টাকা করতে হবে বা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, ঠিক আছে? দেন হলো কাস্টমার কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করবে যে আমি কিভাবে আমি এই টাকাগুলো দিতে পারি, ঠিক আছে? হাউ ক্যান আই বিল, হোয়াটস দ্য মোডস অফ ট্রান্সমিশন, হাউ ক্যান আই পে দ্য বিল। এবার বলবে কি you can pay the bill by cash, bikash, mobile banking, everything is available, every service is available in my shop. So তখন হলো কাস্টমার বলবে I wanna pay the bill by card, এখন তো আমরা কার্ডে বেশি পেমেন্ট করে থাকি, সো কার্ডে বা ঠিক আছে, I wanna pay the bill bikash, ক্যাশ বলে ক্যাশে, আর ক্যাশে করলে তখন একটা চেঞ্জ থাকে, মানে টাকা থাকে ওই সব ফেরত দেয়, here is the and receipt, যে কি কি কিনলাম দাম কত, ওকে, তখন থ্যাংক ইউ দিয়ে বলতে হ্যাভ আ নাইস ডে, প্লিজ ভিজিট আস अगेन, যে আবার আসবেন উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সহ। তারপর কাস্টমার কি বলে, ইয়া ডেফিনেটলি আই উইল কাম अगेन। ওকে, এই তো মানে বাস্তবে এই কথাগুলোই আমরা বলে থাকি, তাই না? তারপরেও আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার মনের মতো আপনি যে কোনো ভাবে কি করতে পারেন, অ্যাড করতে পারেন যে কোনো কোশ্চেন। আপনি আপনার পার্টনার এখানে যে নিয়ে আছেন, একজন তো আপনারা সব আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে
কোনো সমস্যা নেই, আমি তো আছি ইনশাল্লাহ। আপনাদেরকে কি করব, অবশ্যই আমি ওই হেল্প করব, ঠিক আছে? সো মোমো ম্যাডাম এবং নীলুফা ইয়াসমিন ম্যাডাম বলার সাথে সাথে আনমিউট করতে হবে। মোমো ম্যাডাম হলো কাস্টমার, নীলুফা ম্যাডাম হলো আসসালামু আলাইকুম মিস। সালাম। ওকে, মোমো ম্যাডাম হলো কি বললাম, কাস্টমার, ঠিক আছে? মোমো কাস্টমার আর নীলুফা ম্যাডাম শপকিপার। প্লিজ গো অন। Hello ma'am, how are you? I'm fine. And you? I'm fine. How can I help you? I need some vegetables. ওকে, 4 মিনিটের ভেতরে কিন্তু করতে হবে। একটু রেসপন্স করেন। Oh, okay, I take this. Okay, don't worry. I have, অথবা in my shop there are many, অথবা there are a lot of fresh vegetable, ঠিক আছে? আপনি এইভাবে একটু এক্সপ্রেশন করে কথাটা বলতে Okay, পারেন। ঠিক আছে please. Okay, my shop are many colorful vegetables. You give me motherশুটি and ওকে, মটরশুঁটিকে আমরা ফিশ, ঠিক আছে? ফ্রেশ ফিশ, ঠিক আছে? 1 কেজি ফিশ। আর যেহেতু আমরা কেজি হিসেবে কিনি, একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু বলি যে 1 কেজি এটা দেন, 2 কেজি এটা দেন, এরকম আপনি কি করবেন, কেজি হিসেবে বলবেন, ঠিক আছে? মানুষ কি এত মোবাইল টিপে? please, ma'am. হ্যাঁ, ফ্রেশ ফিশ, ফি থেকে ফিশ। Fish, fresh fish. How many kgs do you want? I want fresh fish 1 kg. ওকে, 1 কেজি, ঠিক আছে? 1 কেজি, ওকে। Per 1 kg, how much price? এটা এইভাবে বলবেন, হাউ মাচ, আর ঠিক আছে, হাউ মাচটা আগে বলতে হবে। হাউ মাচ আর ফিস পার কেজি, হাউ মাচ আর ফিস, অথবা আর দ্য ফিস, হাউ মাচ আর দ্য ফিস পার কেজি। How much are fish per kg? This fish per kgs are 150 taka. Okay, I take it. Okay. Do you have any red meat? Sorry, ma'am, we are out of stock. Very good, excellent. Out of red meat. আর বলতে চাচ্ছি যে মিস বলবো একটা কথা, যেটা আমি বাংলা চলে আসতেছে। বাংলাতে সেটা বলেন, হচ্ছে ইংরেজি যে না পারলে। আমি বলতে চাইছি আপনাকে আরো কিছু কি দিতে, আরো এইটুকু কিছু লাগবে? আর কিছু কিনবেন কিনা, তাই না? এটা তো আমাদের নিত্যদিনের একটা কথা। তাহলে ডু ইউ নিড এনিথিং এলস? ঠিক আছে। মিস ম্যাম, ডু ইউ নিড এনিথিং এলস? No, now I don't need. Thank you. Take these things and give me the bill. Sorry, ma'am. প্যাক করার জন্য, মানে এই যে জিনিসপত্র কিনলেন এগুলো তো প্যাক করে দিতে হবে না আপনাকে? Take this meal. থিং মানে জিনিসপত্র, ঠিক আছে? থিংস। Pack these things and give me the bills. Give me the bills. Okay, I give me just a moment. Yes, okay. just কি বলবেন? Just a moment, okay. please, madam. এভাবে লিখে দিবেন। Okay, just a moment, please, ma'am. Take it. Okay, how can I pay the bill বলেন ম্যাডাম? আমি কিভাবে টাকাটা দিব? Oh, how can I pay the bill? I pay the cash. You can, ঠিক আছে, যে কোশ্চেন You can. can pay the bill. You can pay the bill, cash, Like card, by cash, card, Bcash, or Nagad. Okay, I will pay the bill. I will pay bill my card. by card. Okay.
Please give me your card. বলেন। Here it is. Thank you. Okay, thank you, ma'am. This is script. This is thank you for my shop. Come. Thank you for coming my shop. Thank you for coming my shop. Okay, thank you. I will come again. Thank you. Assalamu Thank you alaikum. so much. এটা খুব সুন্দর হয়েছে, দেখেছেন যেমন আমরা বাস্তবে একটা দোকানে চলে গেলাম, তাই না? এটা হলে বাস্তবে আমরা এই যে কনভারসেশনটা এটা অনেক লাইভ হয়ে থাকে, যেন মনে হয় যে বাস্তবে আমরা একটা ওই সিচুয়েশনে আছি, ঠিক আছে? তো আশা করি আপনারা অনেক এনজয় করবেন কনভারসেশনটা। সো আমি এখন রিকোয়েস্ট করছি হলো মাসুম ভাইয়া। হ্যাঁ, মাসুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম এবং আশরাফুল ইসলাম ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুইজন এখন হলো কনভারসেশন করবেন। মাসুম ভাইয়া হলো শপকিপার আর আপনার কাস্টমার হলো আশরাফুল ভাইয়া। ওকে, প্লিজ গো অন। 4 মিনিটের ভেতরে শেষ করতে হবে। Okay, okay. Hello, sir. How are you? Well, my shop. I'm fine, and you? I'm fine. What do you need? You need one? I need to one mobile please. This phone name is Redmi 14. ওকে, শুনেন একটা বলি, হ্যাঁ, এটা গ্রোসারি শপ নিয়ে দিয়েছি আমি। Grocery shop, আর হ্যাঁ, ইলেকট্রনিক্স, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ইলেকট্রনিক্স আইটেম কিন্তু আমি অন্যদিন রাখবো, ঠিক আছে? আমরা জানি ইলেকট্রনিক্স আচ্ছা। জিনিস কিনতে হয় 2 দিন পর পর। তো এটা নিয়েও আমরা কি কনভারসেশন করব, ওইটা অন্যরকম আলাপ হবে। সো গ্রোসারি আইটেম নিয়ে বলেন। I need some vegetables. Okay, sir. Our shop have so many vegetable, fresh vegetable have. What item you need? Please give me list or list anyone. মানবিকের একটা কাগজ, সেই কাগজে তুমি যত I want to ম্যাম সবজির নামগুলো একটু ইংলিশে বলতে কষ্ট হয়। Onion, potato, onion, আপনি potato. বলেন সবজি কি কি কিনবেন বলেন। I want Please, to sir. potato and Sir, how many kilo potato you want? How many kgs how many do kgs? you want? হ্যাঁ, Do how you many kgs do you want? এটা হলো আপনার শপকিপার আপনাকে জিজ্ঞেস করেছে আপনি যে আলু নেবেন, পটেটো নেবেন আর কত কেজি নেবেন। আপনি বলেন I want 2 kg. 1 kg. 1 kg, 1 kg. Very good. Okay, sir. I give you 1 kg. Anything Anything else, else? sir? Do you need anything else? অথবা এই কথাটাকে আমরা আরেকভাবে বলতে পারি, what else do you need? আপনার আর কি লাগবে? What else do you need? Sir, what do you need? What else? Else মানে হলো আর, ELS, else, ঠিক আছে? What else? এটা একটা, হ্যাঁ বলেন, what else do I you don't- need? I don't What need is it? anything. Okay, sir. How much per kg? Potato How 1 much kilo. are the potatoes per kg? Very good. Potato 1 kilo. 100 taka only, sir. Potato is দিতে হবে, অ্যামিজার দিতে হবে না, একটা ভার্ব তো দিতে হবে। Potato is 50 টাকা Potato per is kg. potato is 100 taka per kilo, sir. Okay. Okay, this it packed. Okay, just a minute, sir. I pack for you. How can you pay the bill? I will pay bill Bikash. I wanna pay the bill by Bikash. Okay. I want to Okay. I wanna pay bill by Bikash. Very good. Okay, Excellent. sir. Okay, sir. Here have our Bikash scanner. You can pay bill Bikash scan. QR code. Okay. You can QR scan code. the QR code. Okay. This You things I page is, pack for you. You things I pack for you. Okay, thank you then. আবার যদি আসে ইনভাইট করেন। Okay. Thank you, sir. Coming shop. Next time you will come, your family and friends. With your friends and family. Very good. আপনার friends family সাথে আবার আসবেন। okay.
বিশেষ করে হ্যাঁ, এই ইনভিটেশনটা কি কাপড়ের দোকানে বেশি করে, বুঝছেন? কাপড়ে দেখবেন যে বলবে যে আবার আসবেন, আবার আসবেন। জি ম্যাডাম। ওকে, ম্যাডাম আমার আরেকটা কোশ্চেন Okay. ছিল, হ্যাঁ আমাকে হ্যাঁ বলে ফেলেন এই যে প্লিজ। অ্যাডজেক্টিভ গুলো স্যারকে পড়াইছে, আমি ওই ক্লাসটা হ্যাঁ, মিস করছি। আমি তো সিঙ্গাপুরে থাকি, আসলে আমাদের হ্যাঁ। এই কর্মব্যস্ততার কারণে অনেক সময় মিস হয়ে যায়। আমি আসলে কোনো ক্লাসে মিস করি না, তো স্যারের ওই ক্লাসটা আমি আসলে মিস করে ফেলছি। একটু আচ্ছা, সমস্যা আজকে নেই, যদি তাহলে কনভারসেশনটা শেষ হওয়ার পরে একটু অ্যাডজেক্টিভটা একটু যদি হলো বলে দেন আর কি। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে তাহলে বলে আমি দিলে হবে আজকে ম্যাডাম। ওকে ঠিক আছে, অ্যাডজেক্টিভটা একটু দেখিয়ে দিব, ঠিক আছে? জি তাহলে না জি ম্যাডাম। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, এখানে যেমন দেখছেন আলু বাড়িছে 100 টাকা বলছে, কিন্তু এখানে ভাইয়ার একটা ছিল বলার যে কেন এটা দাম বেশি, একটা কোশ্চেন উনি এক্সট্রা করতে পারেন, ঠিক আছে? why is this more expensive, তো এই আলুটা এত দামি, তখন উনি কি বলতো এটা বিদেশ থেকে এসেছে, এটা থাইল্যান্ডের আলু, তাই না? বা এখন তো বাংলাদেশে এটাই ট্রেন্ডিং চলতেছে যে বিদেশি মানেই হলো দাম বেশি, কারণ এখানে ট্যাক্স বেশি। তো এখানে কিন্তু একটা কোশ্চেন করার ছিল যে অন্য দোকানে 20 টাকা, দোকানে 100 টাকা কেন 1 কেজি আলু? তো এখানে কিন্তু দৈনন্দিন জীবনে এই কথাগুলো বলি, তো এটা এখানেও বলতে পারতাম। ওকে, সো ফাতিহা ম্যাডাম এবং শারমিন আক্তার, এটা আমরা অনেক এনজয় করে করে থাকি। তো আপনারা এবং শারমিন আক্তার ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, শারমিন আক্তার ম্যাডাম হলো শপকিপার, ফাতিহা ম্যাডাম হলো কাস্টমার। প্লিজ গো অন। 4 মিনিটের ভেতরে শেষ করতে হবে। Hello, how are you? I am fine, and you? I'm fine also. What do you need? I need some grocery item. Okay, what you need? Which kind of groceries do you need? এটা এইভাবেও বলতে পারতেন, ঠিক আছে? Which kind of groceries you need? I needed 2 kilo rice and half liter oil and half kg sugar. ওকে, কোন ব্র্যান্ডের নেবে জিজ্ঞেস করেন। Which brand of rusk do you prefer? Which brand of you prefer, ma'am? Prefer minicat rice. I prefer Najis Shine. I prefer Najis Shine brand. And oil fresh company. Fresh company. Okay. Okay, anything else? Do you need anything else? No, it's enough. Okay, I pack your things. Here is your product and bill. Pack these things and give me a bill. Okay, how can you pay the bill? How would you like to? ঠিক আছে, যদি শপকিপার জিজ্ঞেস করেন তাহলে আপনি কিভাবে এটা কি পে করতে চান? How would you like to How pay the would bill? you like to pay the bill? I pay the bill cash. I would like to pay the bill by cash. Okay. Cash. Here is the money. Okay. Share it the money. Okay, here is your things and here is the thing. And the receipt. বাড়তি টাকা মানে ফেরত দিবে যে টাকাটা ওইটা আর Here is your change and the receipt. Okay, thank you. Thank you for coming our shop. Yes. Have a nice day. ওকে, এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেছেন আমরা কোশ্চেন করতে পারি, আপনি যে সেন্সে কোশ্চেন, এটা বারবার বলছি সেন্স অ্যানসার। ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি হলো সালেহা চৈতি ম্যাডাম এবং বিলকিস সুলতানা ম্যাডাম বলার সাথে সাথে আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালেহা ম্যাডাম হলো শপকিপার আর আপনার কাস্টমার হলো বিলকিস ম্যাডাম। প্লিজ গো অন। Hello, ma'am. How are you?
I am fine, and I am also fine. What do you need? I need some fresh So you vegetables. need অথবা কি how can I help you? ঠিক আছে? I need some fresh vegetables and rice. I have many fresh vegetables. What do you want? I want potato, onion, potato, cauliflower, and বরবটির ইংরেজিটা একটু Okay, বিন হলো আমরা বলে থাকি, ঠিক আছে? আমরা কিন্তু এটাকে বিনও বলতে পারি, যে বিন, ঠিক আছে? Thank you, madam. I need 1 kilo bean and some তেল লাগবে কিনা বলেন, যে 1 লিটার তেল। 1 liter oil. That's all. Okay. That's all. Anything else? আর কিছু লাগবে, লবণটা লাগবে কিনা জিজ্ঞেস করছি। Nothing else. Okay, nothing else. Okay. Okay, Your finish. All things. আর কত টাকা বিল এটা বলেন? You have to pay 2000 টাকা। You have to pay bill 2000 টাকা। You like bill? হ্যাঁ, কিভাবে টাকাটা জিজ্ঞেস করতে? How can I pay the bill? বলেন, you can pay the bill by card, cash, বিকাশ বলেন। You can pay the bill বিকাশ, card, cash. Thank you. I pay the bill because By বিকাশ pay. okay. Okay, ma'am. Take this your take this your thing. Please welcome again. Okay. Thank you. Okay. Okay, so thank you so much. এটা খুব সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। তো এইভাবেই হলো, আমাদেরকে কি করতে হবে, কনভারসেশন গুলো প্রতি মঙ্গলবারে করতে হবে। যে টপিক দিব ওই টপিকের উপরে, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি বাস্তবধর্মী টপিক দেওয়ার জন্য, যেগুলো আমাদের বাস্তব জীবনে আমরা কি সবসময় আমাদের ওতপ্রোতভাবে জড়িত যেই টপিক গুলো। ওকে, যাতে আইডিয়া জেনারেট করাটা বেশি কঠিন না হয়। ওকে, হাসান ভাইয়ের সাথে এখন রাইতা বলার সাথে সাথে আনমিউট করতে হবে। রাইতা উদ্দিন, শুনতে পাচ্ছি না তো। Assalamu alaikum, ma'am. হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সো হাসান ভাইয়া হলো কাস্টমার আর রাইতা উদ্দিন ম্যাডাম হলো শপকিপার। প্লিজ গো অন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। How can I help you? You can help me by some vegetables. Sorry, I can't hear your voice. ভাই একটু জোরে বলেন। Okay. And you can help me buy some vegetables. ওকে, উনি ভেজিটেবল কিনতে চাচ্ছে তাই। ওকে, এখানে আরেকটা কথা বলি, আমরা যে ভেজিটেবল বলি না, হ্যাঁ, এটা বাংলায় আমরা হয়তো বা এখন ভেজিটেবল, সবজি না বলে ভেজিটেবল, কিন্তু ইংরেজিতে যখন বলতে যাব কারেক্ট ভাবে ভেজিটেবল, ঠিক আছে? ভেজিটেবল অথবা ভেজিস বলতে পারি। আই ওয়ানা বাই সাম ফ্রেশ ভেজিস, ঠিক আছে? অথবা ভেজিটেবল। ওকে, Okay, ma'am. Thank you. What type of vegetable do you need? It's 1 kilo tomatoes, 1 kilo potatoes, and 1 kilo scallop.
carrots. Okay. এনিথিং এলস বলেন। What else do you need? Do you need anything else? Yes, I want to some for some vegetables. Yes. ওকে, আপনি বলেন আর কিছু লাগবে কিনা? Do you think anything else? Nothing else. Okay, now I pick your Items. Now I Groceries pick items. your items. Now I pick your grocery items. Okay. Here is the bill. You have to pay. কত টাকা দিতে হবে বলেন? Here is the bill you have to pay. You have to pay. ওকে, কিভাবে পে করবেন জিজ্ঞেস করেন। How can I pay the bill? How can I pay the bill? How can I pay the bill? হ্যাঁ, আপনি বলেন যে you can pay the bill by Bill in sentence you can pay the bill by card. cash Okay. and bcash. Yes, sir. Okay, here is my card. Thank you. Here is your groceries items. Come and and came our shop. Thank you. Okay, thank you. Welcome. Hello. Please visit us again. Or visit shop again. Visiting my shop again. Thank you. Okay, welcome. Sorry. Will you ask me anything else? Hello. No. ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আবার প্র্যাকটিস হবে আপনাদের সাথে। সো এখন আমি রিকোয়েস্ট করছি হলো তাসনিম জান্নাত ম্যাডামের সাথে তাওমা রহমান বলার সাথে সাথে অ্যাডমিট করতে হবে, 4 মিনিট ধরে শেষ করতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাসনিম ম্যাডাম হলো শপকিপার আর আপনার কাস্টমার হলো তাওমা ম্যাডাম। প্লিজ গো অন। হ্যালো জি, আপনি আমাকে কোয়েশ্চেন করেন, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, তাসনিম ম্যাডাম আপনি গ্রিটিং করেন। ভেরি গুড। এই তো সব কথা শুনতে পাচ্ছি না। তাসনিম ম্যাডাম একটু জোরে বলেন। গুড ইভিনিং, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই শপ বলেন। তাহলে তো আপনার দোকান থেকে অন্য দোকানে চলে যাবে। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, তাসনিম ম্যাডাম আপনি তো শপকিপার, দোকানদার, আপনি বলেন যে হাউ ক্যান আই হেল্প ইউ? how can I help you? Yes. You give me a vegetable. আপনি বলেন আই ওয়ান্ট বাই কি? I wanna buy vegetables. ওকে, সো তাসনিম ম্যাডাম আপনি বলেন which kind of vegetable do you want? Hello.
হ্যাঁ তাসনিম ম্যাডাম আপনি বলেন যে হুইচ কাইন্ড অফ ভেজিটেবল ডু ইউ ওয়ান্ট, যে কোন ধরনের ভেজিটেবল আপনি চান। I want to 1 kilo tomato and 2 kilo potato 2 and কিলোস হয়ে যাবে, ঠিক আছে? 1 এর অধিক হলে তখন কি প্লুরাল? 2 kilos potato and 5 kg nutritious 5 kgs nutritious child চাইল না, রাইস রাইস। ঠিক আছে, okay রাইস। ওকে ওকে, সো এনিথিং এলস বলেন। তাসনিম ম্যাডাম বলেন কুইক, 4 মিনিটের ভেতরে শেষ করতে হবে, ঠিক আছে? এনিথিং এলস, আর কিছু লাগবে কিনা বলেন। ডু ইউ now this enough okay, nothing else, okay, so pack করেন। okay, here is your bill and product অথবা okay, you can pay the bill by cash and bikash বলেন। I pay the bill for bikash I wanna pay the bill, আমি চাই বিকাশে পে করতে, ঠিক আছে? I wanna pay the bill by bikash I wanna pay the bill by bikash okay, here is the QR code বলেন। QR code দিতে হবে না, যাতে pay করতে পারে খুব দ্রুত। there is a QR code হ্যাঁ, এটা তাসনিম ম্যাডাম বলবেন, দোকানদার। নাকি দেবো Here is the QR code. there is a QR code Okay, done. okay thank you Okay, Tasneem madam বলেন welcome to my shop again. welcome to my shop again Please visit us again. Okay. Okay, so thank you so much. এটা খুব সুন্দর হয়েছে, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? আমরা সবাই এখানে শিখতে এসেছি, সো ভয়ের কোনো কারণ নেই। প্রথম প্র্যাকটিসের জন্য একটু নার্ভাস লাগছে, আস্তে আস্তে কি এটা খুব আপ হয়ে যাবে। ওকে, জান্নাত ম্যাডাম এবং জাহিদা আফরোজ ম্যাডাম। জান্নাত ম্যাডাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম জি ওয়ালাইকুম সালাম। জান্নাত ম্যাডাম হলো কাস্টমার আর আপনার শপকিপার হলো আফরোজ ম্যাডাম, ঠিক আছে? জাহিদা আফরোজ ম্যাডাম, প্লিজ গো অন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সুপার শপ। এক্সকিউজ মি ম্যাম, কেমন আছেন? alhamdulillah I'm fine and you আই এম গুড। ক্যান ইউ হেল্প মি প্লিজ? I need some vegetables ওকে, which product? Can you tell me which items? I need some I need oil and a kg of tomato Which brand of oil do you prefer? I need sunflower brand oil Okay, thank you. Please, just minute wait. I give you oil and vegetables. okay How many kg potato you need? 1 kgs Okay. How many kgs potato do you need? ঠিক আছে, যে সেন্সে কোশ্চেন ওই সেন্সে সাহায্যকারী ভার্বই কি কোশ্চেন মেক করতে পারবে। সো আমরা ইয়েস নো কোশ্চেন বলি, ডব্লিউএস কোশ্চেন বলি, এখানে সাহায্যকারী ভার্বকে অবশ্যই ব্যবহার করতে হবে। Ma'am, it's 45 taka per kg. হ্যাঁ আচ্ছা সুন্দর okay I need some বালের ফোন খালি cucumbers শিয়াতে হলো কথা কওয়া লাগে, কেউ করে ইংলিশে কথা কওয়া লাগে। Okay, ma'am. Please wait. I give কম you. লেখের বেটি দাও না। আরে এক লেখলে কতবার ভুল হয়ে যায়।
What are you looking for? পাসওয়ার্ড কত? জনি @1987 Hello? হ্যাঁ ম্যাডাম, আর কি লাগবে আপনার বলেন? এই ধর নাথিং এলস। JONY আবার দেখ এটা করলে করে Okay, I pack these things and give me you the bill. How can I pay the bill? You pay the bill by There is a question with answer. পার্সোনাল you can pay the bill by Bikash card or Nagad. And cash. Cash মানে কি? টাকা দিয়ে যেটা সামনাসামনি টাকা দেওয়া হয় এটা। Cash. I want to buy bill by cash. I want to pay the bill by cash. Okay. Okay. bill. Okay, I give You the receipt. and you take the receipt. Please Thank you. take the change and receipt. Okay, thank you. Thank you. You will visit my shop again. Okay, thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো খুব সুন্দর হয়েছে। প্রথম প্র্যাকটিসে একটু নার্ভাসনেস কাজ করবে, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে কোপ আপ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, আশিকুর রহমান ভাইয়া, তৌহিদ ভাইয়া বলার সাথে সাথে আনমিউট করতে হবে। ওই কোনটাই দিবি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো আশিকুর ভাইয়া হলো শপকিপার আর তৌহিদ ভাইয়া হলো আপনার কাস্টমার। প্লিজ গো অন। 84 38 70 রয়েছে তো? 84 38 70 রয়েছে তো? Hello. Welcome to my shop. ফোনে কাজ আছে, আমার ফোনে কাজ আছে। And how can I help you? Actually, I need some vegetables. Do you have fresh onions and potato? Yes, this vegetables is available. So, how many kilos do you want? Give me 1 kilo onions and 2 kilo potato. Okay, and anything else? No, just that. Okay, give me 1 minute and I How you would like to set up pack your PC? things and Register from a Take PC your bill. Windows 10 and above. Yeah, sure. Set up a new PC. yeah, here you go, and that will Windows be backup, start and Windows 450 set taka. backup. Return to Oh, the how can I screen. pay the bill? Erase scan Yeah, করো। you can pay the Erase scan mobile করো। payment, Bikash, Nagad, and cash. Scan করো। Oh, I wanna be paid by Bikash. So give me the QR code. Yes, here your QR code. Yeah, I paid. Yeah. Okay. Thank you. You will come again. Yeah, sure. Bye. Bye. Windows PCs come with a one-step backup solution. Windows দ্বারা ব্যাকআপ আগে দিও না, দ্বারা পড়িনি। That's how to backup. ওকে, আজিম ভাইয়া এবং জ্যোতি বিশ্বাস ম্যাডাম, ভেরি গুড। সো এখন আমি রিকোয়েস্ট করছি, আজিম ভাইয়া হলেন শপকিপার আর আপনার কাস্টমার হলো জ্যোতি ম্যাডাম। প্লিজ গো অন। How can I help you? I wanna buy few আমার উস্তাদ কত? What kind of item do you want? উস্তাদ কত? I want some vegetables and many grocery items. Okay, tell me what you need, which kind of vegetable and Set groceries. up a new PC হবে। I need some fresh vegetables like potato, tomato, and cucumber. And also I need 2 kilo onion, 1 kilo rice, and 1 liter oil.
Windows backup. Okay, we have উইন্ডোজ You were asked to sign in with a Microsoft account, but you don't want one tomato, to. So, pista, and And- should you like potato, ও উইন্ডোজ চালু হওয়া লাগবে, উইন্ডোজ তো চালু হয়েছে which kind of rice do you সেটা what kind of rice do you prefer? I prefer minicate. Let's make your How new much PC more friendly. how much per kilo? Atta per kilo. এই উইন্ডো মানে কই দে Okay. How much One is the rice per kilo? আমার পারবো না কিন্তু এটা কিছু আছে জন্য তো এটা রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট মানে ওরা কি করছে কি টিপা ও সবাই ভাবছে কি এই শিপ বাটন টিপছি পাসওয়ার্ড অফ করে রিস্টার্ট দিতে আর পাসওয়ার্ড And which kind of way do you want? এটা I want কম্পিউটারে দাও, sunflower oil. এই কম্পিউটারে দাও, আর এইটা যেটা আছে সেটা এই কম্পিউটারে দাও, দেখি এটা ওটার ভিতরে কি কিছু আছে Sunflower, which What is kind this? do you want? কাজ আছে তুমি বিচারে দাও Sorry, I don't understand. জিনিসটা হয়েছে এটির ভিতরে না, দিয়ে দেখো কি হয়, তাহলে কি করবো, ব্যাকে যাবো, আর কি লাগবে জিজ্ঞেস করেন। You anything Do you else? need anything else? আকার মারো, No, I don't need anything else. বাবা না না You can pay, উপরে আর গুলো বন্ধ কর না, দেখি ওই দিক খালি you can pay credit card because এটা কি না cash. I want the bill by card. Okay. কালি Thank you. Card and receipt. Please welcome. Please Thank you visit for our যদি দোকানে দেয় Thanks কিছু for কনভারসেশন করাবে সে visit our shop. I hope you come again and again. Okay, I will come again and also you are your hospitality. Okay, Thank you. Bye bye. welcome. Okay, okay, তো খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। এখন আমি রিকোয়েস্ট করছি সাবু বড়ুয়া ভাইয়া এবং ম্যাডাম আমারও যদি না খায় আমি করলে পরে কিছু পারবো না। ওকে, সো সাবু বড়ুয়া ভাইয়া হলো শপকিপার, আপনার কাস্টমার হলো আইরিন ম্যাডাম। প্লিজ গো অন। Hello, ma'am. How are you? I'm good. দেখ এই যে ব্যাগ যাচ্ছে না, দেখছো After many days, you will come in my shop. I am more satisfied for your visit. So, Thank you so ma'am. much. I'm Okay. glad to see you। ঠিক আছে, এটা আপনি এভাবে বলতে পারেন, I'm glad to see you। I'm I'm glad to see see you. Thank you, ma'am. Do you need anything from my shop? Anything, কতটা করা or I Yes. how can I help you? Please tell me. এটা Yes. Do you have fresh vegetables বড় today? Yes, I have more fresh vegetables in my shop. এটা কি হলো মানে Okay, the price? what? Please tell me. What is the price per kilo onions today? The price of per kilo onions 60 taka. Oh no, that's a bit high. I think it's a little bit 60 expensive. taka is not high price, ma'am. It's normal price. And this quality is very natural. একটা জিনিস কি দাম বাড়লে কি প্রোডাক্ট ভালো, এটা বোঝাতে হবে। এর ভিতরে তুমি Okay. ট্রান্সফার করে দিও কথা আমি Yes. তো অন্য দোকানে This চলে যাবো। quality is very this quality is very natural. Fresh onion. Okay. Okay. Pack 2 kilos. চালাবে Onions. জানে না কিছু জানে না তাও Okay, ma'am. 2 kilo দিলাম onions. Anything else? Sure. Do you have a cauliflower? Yes, cauliflower. দেখছো তো না But I'm sorry to say, সিলেক্ট কর the cauliflower is দাঁড়াও
almost finished ও in my আমি shop. চাঁদে দিছি নেক্সট হবে After some days, when the qualifier, I'll go in my shop and give you. No problem. No, ma'am. Admin is not available in my shop. আমার চেম্বারটা করে দাও না কে যাই পারি Okay, do you have carrot today? Yes, carrot today. I'll give you carrot today. How much I'll give you carrot today? This moment. Great. I'll take 1 kilo carrot. লাগবে মেলা বই কিনা লাগবে টাকা Okay, লাগবে ma'am. Thank you. I'll give you 1 kilo carrot মাত্র at this I like it, moment. বন্ধ করে Do দিলাম you need anything else? Thank you. No, লাইটটা দেন nothing else today. Okay, thank you. Okay. This moment, I will pack your all things. And can I know how can you pay? How do you want to pay? How do you want pay bill? You pay bill? With cash. With Here you cash. are. Yeah, Okay, here you are. thank you. Thank you. না ঠিক আরে এবার গান বাজা Please take it. Please take your ওরা দেখছে খালি product, ওটা সমস্যা and I hope you must will be busy in the next time in my shop. And at this moment, please take your Thank you product. so much. Share. Okay, thank you so much. It's Okay, অনেক সুন্দর thank হয়েছে, you. excellent. Inshallah, next time we will practice again. Now I request Tuli madam and Publi madam. Tuli madam, iPhone Tuli. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Tuli madam, আপনাকে তো শুনতে পাচ্ছি না। iPhone Tuli লেখা, আমি মেসেজ যাবে ওইটাতে ক্লিক করতে হবে। আইফোন তুলি লেখা শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম। ফাবলিহা ম্যাডাম এবং জেরিন ম্যাডাম, নুসরাত জেরিন বলার সাথে সাথে আনমিউট করতে হবে, না হলে মনে করবো নেটওয়ার্ক প্রবলেম আর টেকনিক্যাল সমস্যা। চলো চলো এগিয়ে চলো খাও ভাত খাও ওকে, সো ফাবলিহা ম্যাডাম হলো কাস্টমার এবং আপনার শপকিপার হলো নুসরাত জেরিন ম্যাডাম। প্লিজ গো অন। Okay, madam. Thank you. Hello. এই ফ্যান বন্ধ কর আই Is there anyone? গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ টুডে? বন্ধ করবে কইছি কানে শুনছিস Oh, thank you. Good morning. I'm fine. Thank you. How are you? আই এম ফাইন। I want some fresh vegetable. Do you have any fresh vegetable? Yes, I need some vegetables. ওকে, এখানে Okay, দুইজন do you have- কাস্টমার হওয়া যাবে না, ঠিক আছে? সো একজন হলো কাস্টমার, আরেকজন শপকিপার হতে হবে, ঠিক আছে? সো জি ম্যাডাম, আপনি আমাকে কাস্টমার হতে বলেছিলেন। That's why. তাহলে ফাবলিহা ম্যাডাম কি শপকিপার? ঠিক আছে, আপনি দোকানদারের মতো করবেন। ওকে, I'm sure হ্যাঁ, আবার স্টার্ট করেন। ওকে, ডোন্ট ওয়ারি। Okay. Okay. good evening, Hello. ma'am. Good evening. How are you? I'm fine. How can I? Oh, please. Do you have any fresh vegetables? Yes. Which one is fresh? Do you have any cauliflower? Yes, I have cauliflower. It's fresh. Yes. How much one piece cauliflower? 50 টাকা. Oh, it's too high. Could you please reduce some money? If you reduce, I will take 2. ওকে, 5 টাকা কমাতে পারেন? ওকে,
as you are a regular customer, I can reduce 5 টাকা। 5 টাকা, okay. Okay. Please give me 2 cauliflowers. And do you have fresh carrots? Yes, I have fresh carrots. Oh, it looks very fresh. I will take 1 kg carrots. Please pack. How much? Oh. 80 taka. 80 taka, okay. Please give me 1 kg carrots. Okay. How much do you have onion? Yes, I have onion. Okay. How much per kg? 50. Okay. Okay, how much 2 are kg? Okay, কোশ্চেনটা হবে করতে হবে হাউ মাচ আর এমিজার দিয়ে কোশ্চেনটা মেক করতে হবে হাউ মাচ আর দ্য অনিয়ন্স পার কেজি How much are the onion per kg? 50 taka. Okay. If I take 2 kgs, can you reduce some money? ওকে বলেন যে আই ক্যান গিভ ইউ 10 টাকা ডিসকাউন্ট যে 10 টাকা ছাড় দিবে বেশি নিলে দেখা যায় না 5-10 টাকা I can give you 10 taka discount. Okay. Do you have any beetroot? Yes, I have beetroot. How much? Okay. How much are beetroots per kg? 100. Okay, please give me half kgs. Okay. ওকে আর কিছু লাগবে কিনা ম্যাডাম জিজ্ঞেস করেন এনিথিং এলস Do you need anything else? No, thank you. That's all for today. Please pack my things. গ্লোসারিস আইটেমস How? Yes. Please pack my groceries items and give me my bill. Okay. হিয়ার ইজ দ্য প্ল্যান বিল Here is the product and bill. I want to pay my bill by Bikash. If I may I? Okay. Okay. Where is your QR code? হিয়ার ইট ইজ ওকে Okay. I sent you the money. Please check. ইয়েস আই হ্যাভ রিসিভড বলেন Yes, I have received. Thank you very much. Welcome. Okay. 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 Thank you so much. Okay, Okay. you are welcome. Thank you so much. Okay, thank you. Inshallah, next time we will practice again. অনেক সুন্দর হয়েছে। Now I request মামুন সরওয়ার ভাইয়া এবং তুহিন রাজা ভাইয়া। তুহিন রাজা ভাইয়া। কেমন আছেন? আসসালামু আলাইকুম। Okay. ওয়ালাইকুম আসসালাম। তো রাজা ভাইয়া হলো সাকিবার আর আপনার কাস্টমার হলো জি ইকুটা মেবি রেজা ভাইয়ার কাছ থেকে আসছে ঠিক আছে মানে ইকু মানে হলো কথাটা আবার কি রিপ্লেস করে ঠিক আছে এটা হলো শুনতে ভালো লাগে না বারবার যখন ইকু আসে তখন কি হয় মানে কথাবার্তা বললে ওইটা কি হয় একটু ক্লিয়ার শোনা যায় না সো রেজা ভাইয়ার ওখানে মেবি হলো ইকু আসে আপনি ওইটা একটু ক্যান্সেল করবেন ঠিক আছে সাথে ইকুটা না আসে ঠিক আছে ওকে খাদিজা ম্যাডাম এখন তাহলে খাদিজা ম্যাডাম তো খাদিজা ইয়াসমিন ম্যাডাম আসুম বিল্লাহ ভাইয়ার সাথে খাদিজা ম্যাডামকে তো শুনতে পাচ্ছি না আচ্ছা জুবাইদা খানম ম্যাডাম জুবাইদা খানম Ma'am. ওকে আপনারা দুইজন এখন হলো প্র্যাকটিস করবেন ঠিক আছে Yes. সরি মাসুম ভাইয়া
মাসুম সারোয়ার ভাইয়া এবং খাদিজা ম্যাডাম, সরি জুবাইদা ম্যাডাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, আনমিউট করতে হবে তো। করছি তো। ওকে, মামুন ভাইয়া। I'm unmuted. হ্যাঁ, আপনি আনমিউট করেন, কিন্তু আপনার সাথে যিনি করবে ওনার মেবি নেটওয়ার্ক প্রবলেম। ওকে, আমি আবার আনমিউটের জন্য মেসেজ পাঠাচ্ছি। Yes, ma'am. তাসনিম ম্যাডাম বলার সাথে সাথে আনমিউট করতে হবে। তাসমিয়া ম্যাডাম, শুনতে পাচ্ছি না তো। ফারজানা ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, তাসমিয়া ম্যাডাম। ওকে, তাসমিয়া ম্যাডাম হলো শপকিপার আর আপনার কাস্টমার হলো জুবাইদা ম্যাডাম। প্লিজ গো অন। Good morning. Good morning, ma'am. What do you need, ma'am? Repeat your question. Repeat your answer. How? What do you need, ma'am? What do you want Oh. to buy something, huh? Okay. Sorry, item. I need some item. Do you have rice? Yes, ma'am. What would you like? Mini cake or Atos? No, I want to take basmati rice. Do you have available? Yes, ma'am. So I will take kilos of basmati rice. Yes, ma'am. Basmati rice 450 আর per কি? kg. Okay, it's okay. So, ma'am, do you need anything else? Yes. Give me 1 liter cooking oil. The brand is sunflower. Is it available? Yes, ma'am. It is available here. Okay. So, you ask me. বলেন। Do you need anything else? Yes. You can give me 1 kilo sugar and 1 packet of salt. Okay, ma'am. Here it is. Okay. Give me a dozen eggs. Is it available? No, ma'am. The egg out of. The eggs are out of my shop. The eggs are out of. অথবা my shop is out of eggs, ঠিক আছে? My shop is out of eggs. जी ma'am, my shop is out of eggs. Okay. You ask me. Do you need anything else, ma'am? No, that's all. How much is everything? The total is 1,000 taka. Only 1,000. Oh. Easy. Yes, ma'am. How can I pay? You can pay in card or Bikash Nagad account. Oh, I'm interested to pay by cash. Oh, here is the money. Please repeat Okay, your thank you question then. again. হ্যাঁ, উনি আপনাকে হলো নগদ টাকা দিয়ে দিল, ঠিক আছে? 1000 টাকার নোট দিয়ে দিল। So thank you then. Thank you, ma'am. And also visit our shop again. Shop again. Very good. Excellent. Okay, thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর হয়েছে, আপনারা দুইজনই অনেক সুন্দর করে কনভারসেশনটা করেছেন। এখন আমি রিকোয়েস্ট করছি জানা ম্যাডাম এবং জনি ভাইয়া, ম্যাডাম হলো শপকিপার আর জনি ভাইয়া হলো কাস্টমার। Okay.
Ma'am, Hi. hello sir. Yeah. Hello How are sir. I know you visited our shop. How can I assist you today? Yeah, I want some grocery item like I want rice and cooking oil. Can you Yeah, please we give me a have- 2 kilo of rice? Yes, we have cooking oil. Which brand would you prefer? Do you have sunflower oil? Yes, we have sunflower oil. Okay, I'm giving you the sunflower oil, but tell me what brand of rice do you prefer? Okay, you give me the house brand rice, 25 kilo and 5 kilo cooking oil, sunflower. Okay, sir. Anything else? Do you need anything else? We have. Do you need any spices or snacks items? Yes, I need some sugar, salt, and dozen of egg. Sir, our eggs are stocked out. Sir, what did you say you need? Please say Okay, again. okay. I need sugar and salt. Okay. How much sugar do you need? I want 1 kilo sugar. Do we have fresh milk? Yes, we have fresh milk. We bring it from, we bring milk from directly from farm. So, how much milk do you need? 5 liters? You can. 5 No, liters? I want 2 kilo. I want 2 kilo. 2 liter. 2 liter. Sir, you can cover food sections too. We have fresh fruits. If you want to check our fruit section, please come with me. Okay, do you have blackberry or strawberry have in your store? No, sir. This is not the season of blackberries. We have watermelons and guavas. So you can take watermelons or guavas. These are very fresh. These arrive this morning. You will love it. No, thank you. I don't need. Do you have any dry food item? Yes, sir. We have biscuits, a variety of biscuits, and we have an offer on snacks items. If you buy 2 packets of biscuits, you will get 1 packet free. So you can take it. Which brand? You can grab this offer. Which brand dry cake you have? Which brand? Dry cake. Dry cake. Yes, so we have dry cake. We bring it from bakeries. Yeah, I know you bring from it bakery, but I want to ask you, which brand dry cake you have? Brand? What brand do you want? I want Fran. Yes, we have dry cakes from Fran. Every brand is available. Okay. Packet Fran dry cakes. How much price? 120 taka per packet. 120. Yes. That means it is 240. Okay, you give me 2 packet dry cake, and Yeah. you can give me some chocolate. Yes, so we have good quality chocolate. So we have Dairy Milk, Silk, Kit Kat, and Snickers. So you can pick any of these. Okay, you give me Snickers and some other chocolate. Do you prefer for good for Okay, taste? sir, I suggest you to take Dairy Milk, Silk. Okay, you give me dairy milk, and how much the total is my bill? Sir, let me check. Let me calculate. Your total bill is 7,000 taka. How do you wanna pay your bill? By cash or by card? Or you can also pay your bill by
Bcash or Northern. Yeah, I want to online pay. You have pay now? We have, sir, sorry? Pay now, pay now. Yeah, so we have, you can pay Here's the QR on. Where is your QR code? Give me your QR code. I will pay. Here it is. You can scan. Okay. Thank you. I will pay. You can check. Are you received the money? Yes, sir, it has come. Okay, sir, please visit us again and suggest our shop to your family and your friends too. Okay. Thank you. I like your hospitality because there is fresh fruit, everything. Okay. Thank you so much. Goodbye. Okay, goodbye, sir. ওকে থ্যাংক ইউ সো মাচ, এটা খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা আবার প্র্যাকটিস করব। ওকে, সো যেহেতু আজকে আপনাদেরকে অ্যাডজেক্টিভটা আরেকটু দেখাবো এন্ড এর জন্য আমরা আজকে কনভারসেশনটা এতটুকুই রাখছি। আর নেক্সট কনভারসেশনের টপিক হবে একজন সব। আজকে যারা কনভারসেশনে আপনারা করতে পারেননি মন খারাপের কোনো কারণে, নেক্সট ডেতে ইনশাআল্লাহ প্র্যাকটিস হবে। নেক্সট ডেতেও কনভারসেশনে একজন শপকিপার এবং কাস্টমারের সাথে কথা হবে, কিন্তু ওইটা হবে কি একটা গিফট আইটেম কিনতে গেলে আমরা যে কথাগুলো বলি, ধরেন আপনি গিফট আইটেম হিসেবে একটা ঘড়ি কিনতে পারেন, অথবা আমরা গিফট আইটেম হিসেবে কি কিনি, যে কোনো একটা কিছু হতে পারে, ঠিক আছে। সো আপনি একটা গিফট আইটেম কিনতে গিয়ে যে কথাগুলো একজন শপকিপার এবং একজন কাস্টমার দুইজন বলে থাকে, ওই কনভারসেশনটা হলো নেক্সট মঙ্গলবারে। তাহলে নেক্সট মঙ্গলবারের টপিক হলো একজন কাস্টমার এবং একজন শপকিপারের সাথে কথা হবে কি নিয়ে, গিফট আইটেম কেনা নিয়ে, ঠিক আছে। ওকে, গিফটের আইটেমের শোরুম, এটা হতে পারে আপনি একটা ড্রেস গিফট করতে চাচ্ছেন, বিশেষ করে ঈদে তো আমরা কি করেছি ড্রেস কিনেছি, জুতা কিনেছি, ব্যাগ কিনেছি, তাই না, ঘড়ি কিনেছি গিফট দেওয়ার জন্য। তো আপনি যে কোনো আইটেম, গিফট আইটেম আপনি সচরাচর দৈনন্দিন জীবনে যা কিনেন ওইটার উপরেই আপনি কি করবেন, কথাগুলো বলবেন। তো এটা আপনারা দরকার হলে লিখে রাখেন যে কাস্টমার এবং শপকিপারের সাথে কনভারসেশনটা হবে গিফট আইটেম নিয়ে। ওকে, নেক্সট মঙ্গলবারের টপিক। আর বৃহস্পতিবারের মনোলগ হলো মাইসেলফই তো রইলো, মাইসেলফটা নেক্সট ক্লাসে পড়াটা নিয়ে আমি চেঞ্জ করে দেব, তাদের মাইসেলফ নেওয়া হয়নি, ওনারা রেডি থাকবে। ওকে, আর টপিকটাও আমি দিয়ে দিয়েছি। আমাদের ফ্রি টাইমে কি করে উপরে ব্রেকআউট রুম হবে বৃহস্পতিবারে। ওকে, সো এখন হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুলো আপনারা চেষ্টা করবেন ডিগ্রি সহ পড়ার জন্য, ঠিক আছে। কারণ আপনারা স্যার যেহেতু আপনাদেরকে কম্পারেটিভ শেখাচ্ছে, এই কম্পারিজন কিভাবে করতে হয়, ঠিক আছে, একটা কথার সাথে আরেকটা কথা, একটা নাউনের সাথে আরেকটা নাউনের কিভাবে কম্পারিজন করতে হয়, এটা এখন আপনাদেরকে শেখাচ্ছে বা শেখাবে সামনে। ওইটার জন্য হলো এই অ্যাডজেক্টিভ গুলো কাজে লাগবে, ঠিক আছে। আমরা অ্যাডজেক্টিভ জিনিসটা কি, অ্যাডজেক্টিভ মানে হলো নাউন বা প্রোনাউনের যেসব ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দুষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ করা হয়ে থাকে। ধরেন আপনি বলেন এই পদ্মা নদী অনেক গভীর, ঠিক আছে, এটা একটা কথা বলেন গভীর, এই যে সে গভীর, এটা তার একটা কি গুণ। এখন আপনি কি বললেন, পদ্মার সাথে মেঘনার কি একটু কম্পেয়ার করলেন, যে পদ্মা থেকে বা মেঘনার তুলনায় পদ্মা নদী কি অনেক গভীর, বা পদ্মার চেয়ে মেঘনা নদী অনেক গভীর। তাহলে তখন কি হলো, পদ্মা একটা মেঘনা একটা, দুইটা নাউনের সাথে কম্পারিজন হলো, তাই না। সো কম্পারিজন করতে গেলে আমাদের কি লাগে, এরকম গভীর, লম্বা, ছোট, ভালো, সুন্দর, কঠিন, সস্তা, দামি, এই যে ওয়ার্ড গুলো আছে না, এই ওয়ার্ড গুলো হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলোকেই কি আমাদের ব্যবহার করে কম্পারিজন করতে হয়। তো এই জন্যই আমাদেরকে কি করতে হয়, কম্পারিজন গুলো করার জন্য অ্যাডজেক্টিভ শিখতে হয়। প্রত্যেকটা অ্যাডজেক্টিভের নাউন আমরা জানি, প্রত্যেকটা ভার্বের কি ছিল, তিনটা করে ফর্ম ছিল, তাই না, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। সেম প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটা করে ফর্ম আছে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাডজেক্টিভের কয়টা করে ফর্ম আছে, তিনটা করে ফর্ম আছে। আমি জানি স্যার আপনাদেরকে এগুলো খুব সুন্দর করে শিখিয়েছে, অ্যাডজেক্টিভ গুলো এবং মিনিং সহ। সো প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটা করে ফর্ম আছে এবং এদের মিনিংটা মনে রাখতে হবে, ঠিক আছে। একতালি এবং বহুতালির অ্যাডজেক্টিভ গুলো এদের মিনিংটা আগে মনে রাখতে হবে, দেন হলো ডিগ্রি ফর্ম গুলো মনে রাখতে হবে। ওকে, সো প্রথমেই হলো মিনিং এর দিক থেকে আমরা আপনাকে জানতে হবে খুশি, দুঃখিত, বড়, ছোট্ট, ভালো, খারাপ, হ্যাঁ, সহজ, এই ওয়ার্ড গুলো এক একটা কি অ্যাডজেক্টিভ, এটা হলো প্রথমে জানতে হবে। আগে বাংলা সেন্স ক্লিয়ার রাখতে হবে। সহজ এই কথাটা বা এই ওয়ার্ডটা যে একটা অ্যাডজেক্টিভ, এটা আপনার জানতে হবে। কঠিন, কঠিন এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। দ্রুত, ধীর, ঠিক আছে, এই বাংলাগুলো আগে আপনাকে জানতে হবে। লম্বা, খাটো, শক্তিশালী, দুর্বল, বিপজ্জনক, মজার,
দরিদ্র, ধনী, নিষ্ঠুর, বোকা, জ্ঞানী, এই প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা অ্যাডজেক্টিভ আগে হলো আমাদেরকে এটা জানতে হবে হলো এই অ্যাডজেক্টিভের ইংরেজি এবং ওই ইংরেজি তিনটা ফর্ম। যেমন আমরা যখন ভার্ব শিখেছি, ভার্বকে যেমন খাওয়া, খাওয়া, ইট, এভাবে শিখেছি না? অ্যাডজেক্টিভ গুলো সেম এভাবে ডিগ্রি আকারে শিখতে হবে। অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের কি আছে, তিনটা করে ডিগ্রি আছে, এদেরকে বলা হয় ডিগ্রি। ওকে, সো ডিগ্রি 1 হলো পজিটিভ ডিগ্রি, ডিগ্রি 2 এর আরেকটা ভালো নাম আছে, যেমন আমাদের কি আছে, একটা নিক নেম আছে, আরেকটা কি ফুল নেম আছে, ভালো নাম আছে, তাই না? সো ডিগ্রি কি আছে, ভালো আছে। ডিগ্রি 1 এর নাম হলো পজিটিভ ডিগ্রি, ডিগ্রি 2 হলো কম্পারেটিভ ডিগ্রি, ডিগ্রি 3 সলিড ডিগ্রি। ওদের ভালো নাম তো আমাদের তো আর ভালো নামে সবাই ডাকে না, আমাদেরকে নিকনেমে সবাই আমাদেরকে ডাকে। সো আমরা ডিগ্রি গুলোর অ্যাডজেক্টিভের যে তিনটা ফর্ম আছে, তিনটা ফর্মের নাম কি, D1, D2, D3। যেমন ভার্বের কি ছিল, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এরকম ডিগ্রি অ্যাডজেক্টিভের ফর্ম গুলোকে বলা হয় ডিগ্রি ফর্ম। ওকে, তাহলে যারা ওকে, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা বলো তো দেখি? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছেন? Yes, ma'am. যেসব ওয়ার্ড দিয়ে নাউন বা প্রনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝানো হয়, ওই ওয়ার্ড গুলোই হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সাধারণত দুই ধরনের হয়, একটা হলো একতালির অ্যাডজেক্টিভ আর একটা বহুতালির অ্যাডজেক্টিভ। তালি টেকনিকটা স্যার আপনাদেরকে শিখিয়েছেন কিনা? যেসব অ্যাডজেক্টিভ আমরা একবারে উচ্চারণ করে ফেলি, মাঝখানে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় না, তাদেরকে বলা হয় একতালির অ্যাডজেক্টিভ। আর যেসব অ্যাডজেক্টিভ আমরা মাঝখানে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাদেরকে বলা হয় বহুতালির অ্যাডজেক্টিভ। যেমন আমি কি বললাম, হ্যাপি, স্যাড, স্মার্ট, ঠিক আছে? দেখেন এগুলো যখন বলি একটা তালি, মানে তালি তো বুঝি, হাতের যে তালি দেই আমরা, ঠিক আছে? তো আপনি উচ্চারণ একবারে করে ফেললেন, মানে একটা তালি দিলেন। আর যখন ভেঙে ভেঙে বলতে হয়, যেমন বিউটিফুল, হ্যান্ডসাম বললাম, হ্যান্ডসাম দুইবার ভেঙে বললাম, বিউটিফুল এটা কি দুইবার ভেঙে বললাম, তারপর ডেঞ্জারাস, ডেঞ্জারাস দুইবার ভেঙে বললাম। যেসব অ্যাডজেক্টিভ গুলো বারবার ভেঙে বলতে হয় এদেরকে বলা হয় বহুতালির অ্যাডজেক্টিভ। একবারের বেশি যদি ভেঙে বলতে হয়, দুইবার, তিনবার, যে কোনো কয়েকবার কি আমরা ভেঙে ভেঙে যদি অ্যাডজেক্টিভ গুলোকে উচ্চারণ করি তাহলে এটা বহুতালির অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা শুধু একবার উচ্চারণ করি, একবারে উচ্চারণ করে ফেলি, মাঝখানে ভেঙে বলতে হয় না, ওরা হয় একতালির অ্যাডজেক্টিভ। তাহলে যেসব অ্যাডজেক্টিভকে আমরা একবার উচ্চারণ করি এরা একতালির অ্যাডজেক্টিভ, আর যেসব অ্যাডজেক্টিভকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি এরা হলো বহুতালির অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দুই ধরনের, একটা হলো একতালির, একটা বহুতালির। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এই অ্যাডজেক্টিভ গুলোকে, এদের তো ডিগ্রি ফর্ম হবে, তিনটা করে ফর্ম আছে, D1, D2, D3। এখানে যে ফর্ম গুলো আছে এগুলো হলো D1 ফর্মে আছে, ঠিক আছে? আমরা যখন D1 থেকে D2 করব তখন একটা টেকনিক খাটাতে হবে, এবং D1 থেকে D3 করব তখন একটা টেকনিক খাটাতে হবে। একতালির অ্যাডজেক্টিভ গুলোকে D1 থেকে D2 করতে গেলে আমাদের অ্যাডজেক্টিভের পেছনে ER, ঠিক আছে? যেমন হ্যাপি, হ্যাপিয়ার। আর D3 করতে গেলে EST, হ্যাপিয়েস্ট। তাহলে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট একতালির অ্যাডজেক্টিভ মাথায় রাখতে হবে। একতালির অ্যাডজেক্টিভের ক্ষেত্রে D1 থেকে D2 করতে গেলে অ্যাডজেক্টিভের পেছনে ER সাফিক্স, এটাকে বলা হয় ER, EST, এদেরকে সাফিক্স বলা হয়, ER সাফিক্স অ্যাড করতে হবে। আর D1 থেকে D3 করতে গেলে EST যোগ করতে হবে। তাহলে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এখন এই যে দেখেন হ্যাপির পেছনে Y আছে না, যেসব অ্যাডজেক্টিভের পেছনে Y আছে ওই অ্যাডজেক্টিভে Y উঠে গিয়ে I হয়ে যাবে, তারপর ER হয়ে যাবে। তাহলে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট যখন আমরা করব Y উঠে I হয়ে যাবে, Y এর জায়গাতে I দিতে হবে লেখার সময় আর কি, কিন্তু বলার সময় তো আমরা মানে স্পোকেনে এইভাবে বলবো, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তাহলে খুশি, অ্যাডজেক্টিভ হলো খুশি, এই অ্যাডজেক্টিভটার ইংরেজি হলো কি হ্যাপি। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, তিনটা ফর্ম হলো হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তাহলে যেখানে খুশি সেখানে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট এভাবে পড়বেন। আপনাদের যে মাথায় শব্দ আসে না, কেন আসে না? কারণ আপনারা যখন পড়েন ওইটা স্টোরি আকারে পড়েন না, শর্টকাটে পড়তে যান, শর্টকাটে মনে রাখতে যান, যেটা কি লং লাস্টিং হয় না। লং লাস্টিং হওয়ার জন্য আপনাদেরকে আমি বারবার বলছি বাংলা সেন্স ক্লিয়ার রাখতে হবে, প্লাস হলো পড়ার সময় একটু স্টোরি আকারে, একটু ভেঙে ভেঙে, একটু বড় করে পড়তে হবে। যেমন যেখানে খুশি, এই যে এই টেকনিকটা ফলো করতে হবে, ঠিক আছে? আমাদের আইএসসি স্টুডেন্টদেরকেও এই টেকনিকে কি বড় বড়
আপনাদেরকে আর কঠিন কঠিন ওয়ার্ড ওদেরকে শেখাতে হয়, কিভাবে শেখাতে হয়, কিভাবে দরকার হলে লিখে রাখেন। যেখানে খুশি, কিভাবে যেখানে খুশি সেখানে হ্যাপি আর হ্যাপিয়েস্ট, যেখানে খুশি সেখানে হ্যাপি আর হ্যাপিয়েস্ট। ঠিক আছে, অ্যাডজেক্টিভ গুলো ডিগ্রি ফর্ম সহ এভাবেই শিখতে হবে। তাহলে একতালির অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তো আমরা কি অ্যাডজেক্টিভের ইএসটি যোগ করে D2 এবং D3 করতে পারি। আর গুলোর ক্ষেত্রে আমরা হলো ডিগ্রি 1 থেকে ডিগ্রি 2 এবং ডিগ্রি 3 যখন করব তখন অ্যাডজেক্টিভের আগে মোর এবং মোস্ট দুইটা ওয়ার্ড এড করব। যেমন বিউটিফুল, এটা কি সুন্দর, তাই না? সুন্দর, যেখানে সুন্দর সেখানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বিউটিফুল থেকে D2 করতে গেলে মোর এড করে তারপর কি বহুতালির অ্যাডজেক্টিভটা দিতে হবে। বিউটিফুল, মোর বিউটিফুল, দেন হলো মোস্ট বিউটিফুল। মোর মোস্ট এড করতে হবে বহুতালির ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের ডিগ্রি 1 থেকে ডিগ্রি 2 এবং ডিগ্রি 3 যখন করব বহুতালির অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে মোর মোস্ট এড করতে হবে। ঠিক আছে, দুইটা ওয়ার্ড এড করতে হবে। আর একতালির ক্ষেত্রে সহজ বেশি। এই একতালির অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাদের কি ER EST যোগ করে ডিগ্রি 1 থেকে ডিগ্রি 2 ডিগ্রি 3 করতে হবে। সো এই প্রত্যেকটা আমি জানি স্যার আপনাদেরকে এগুলো খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়েছেন। আর কিছু অ্যাডজেক্টিভ আছে ডিগ্রি 1 থেকে ডিগ্রি 2 এবং 3 করতে গেলে এদের স্পেলিং বা বানানটাই কি পুরো বানানটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ভালো, ভালো এটা একটা অ্যাডজেক্টিভ, এর ইংরেজি হলো গুড। এই গুড বা ওয়েল, আমরা গুড বলে থাকি বা ওয়েল বলে থাকি, আই এম ওয়েল অথবা আই এম গুড, তাই না? ওকে, সো এই গুড এটার D2 যদি করতে যাই তখন এর বানানটা চেঞ্জ হয়ে বেটার হয়ে যাবে, গুড বেটার, আর D3 তে হয়ে যাবে বেস্ট। তাহলে ভালো, যেখানে ভালো সেখানে গুড বেটার বেস্ট, যেখানে খারাপ সেখানে ব্যাড ওর্স্ট। ঠিক আছে, আবার এরকম আরো কিছু আছে, যেমন ফার মানে কি দূরে, তাই না? দূর বোঝাতে আমরা ফার ইউজ করে থাকি। তাহলে যেখানে ফার, ফার্দার, ফারদেস্ট, ওইটাও কি বানানটা চেঞ্জ হয়ে যায়। আবার এই যে মোর মোস্ট কোথা থেকে এসেছে? মাছ অথবা মেনি, অনেক, যেখানে অনেক সেখানে মাছ অথবা মেনি, ওইখান থেকেই কি মোর মোস্ট। যেখানে কম বা অল্প, যেখানে অল্প সেখানে লিটল, লিটল লেস, লিস্ট। আমরা বলি না এট লিস্ট, যে সর্বনিম্ন এতটুকু করো, এট লিস্ট, এই লিস্ট কথাটা এসেছে লিটল থেকে। সো লিটল লেস লিস্ট। ওকে, সো অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ এটা একতালির হোক বহুতালির হোক, প্রত্যেকটা অ্যাডজেক্টিভে 3টা করে ফর্ম আছে। এদেরকে বলা হয় ডিগ্রি ফর্ম, D1 D2 D3, মানে ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3। এগুলো আপনারা কিভাবে পড়বেন, হ্যাঁ আমি বলে দেই কিভাবে পড়লে আপনাদের ব্রেনে থাকবে। কথা বলার সময় কি আর বাক্য খুঁজতে হবে না, অটোমেটিক মুখ দিয়ে বের হবে। ওইটা হলো পড়ার টেকনিকের উপর ডিপেন্ড করবে। আপনারা পড়বেন কিভাবে, যতটুক আপনারা বড় করে পড়া যায়, ঠিক আছে, ভেঙে ভেঙে পড়া যায়, এভাবেই কি করবেন পড়বেন। যেমন যেখানে খুশি সেখানে হ্যাপি, হ্যাপি আর হ্যাপিয়েস্ট, যেখানে দুঃখিত সেখানে স্যাড, স্যাডার, স্যাডেস্ট, যেখানে বড় সেখানে বিগ, বিগার, বিগেস্ট, যেখানে ছোট সেখানে স্মল, স্যার আপনাদেরকে শিখিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে। ঠিক আছে, আপনাদের আর জোরে জোরে কোনগুলো জোরে জোরে করে পড়িয়ে শিখিয়ে দিব। ঠিক আছে, এখানে ভালো সেখানে গুড বেটার বেস্ট, সেখানে খারাপ সেখানে ব্যাড ওর্স্ট, যেখানে সুন্দর সেখানে বিউটিফুল, যে দেখেন বিউটি মানে ভেঙে ভেঙে বলছি বহুতালির অ্যাডজেক্টিভ, এজন্য ডিগ্রি চেঞ্জ করব। এই অ্যাডজেক্টিভের আগে বিউটিফুলের মোর অ্যাড করে D2 করতে হবে, আর বিউটিফুলের আগে মোস্ট অ্যাড করে, যেখানে সুন্দর সেখানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আগলি আর আগলি, এখানে দামি সেখানে এক্সপেন্সিভ, এই যে ভেঙে ভেঙে বলতে হয় বহুতালি, তাহলে মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। ঠিক আছে, যেখানে দামি সেখানে এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। কিন্তু পড়বেন তাহলে দেখবেন কি
হবে এবং এদের ব্যবহার করতে পারবেন কম্পারিজন করার সময়। যেখানে তরুণ সেখানে ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট। যেখানে বৃদ্ধ সেখানে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। যেখানে নতুন সেখানে নিউ, নিউয়ার, নিউয়েস্ট। যেখানে প্রাচীন ওল্ড ফ্যাশন, ভেঙে ভেঙে বলতে হয় বহুতালির। তাহলে যেখানে প্রাচীন সেখানে ওল্ড ফ্যাশন, মোর ওল্ড ফ্যাশন, মোস্ট ওল্ড ফ্যাশন। যেখানে স্মার্ট সেখানে স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। যেখানে মন্দ সেখানে ডাল, ডালার, ডালেস্ট। যেখানে উজ্জ্বল সেখানে ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। যেখানে অন্ধকার সেখানে ডার্ক, এখানে আর এর উচ্চারণটা হবে না, ডার্ক, ডার্কার, ডার্কেস্ট। যেখানে পরিষ্কার সেখানে ক্লিন, ক্লিনার, ক্লিনেস্ট। যেখানে ময়লা সেখানে ডার্টি, এখানে আর এর উচ্চারণ হবে না। আমি কিন্তু উচ্চারণ সহ বলে দিচ্ছি, আর এর উচ্চারণটা হবে না, ডার্টি হবে। ডার্টি, ডার্টিয়ার, ডার্টিয়েস্ট। যেখানে শক্তিশালী সেখানে স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তারপর যেখানে দুর্বল সেখানে উইক, উইকার, উইকেস্ট। যেখানে গরম সেখানে হট, হটার, হটেস্ট। যেখানে ঠান্ডা সেখানে কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। যেখানে শান্ত সেখানে হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট। ওকে, একটা জিনিস মনে রাখবেন, অনেকে একটা ভুল করে, যেমন কি আমরা ত্যাগ করা অর্থে কি একটা ভার্ব শিখেছিলাম, এটা কি ছিল? কুইট। কুইট মানে ত্যাগ করা। যে why do you wanna quit the job, যে তুমি কেন কি জবটা ছেড়ে দিতে চাও বা ত্যাগ করতে চাও, ঠিক আছে? সো ত্যাগ করা অর্থে একটা লিভ, লেফট, লেফট মানে ত্যাগ করা আমরা জানি। আবার গিভ আপ মানে ত্যাগ করা, এটা একটা ফ্রেজ। আবার আরেকটা আপনাদেরকে আমরা শিখিয়েছি যে কুইট, কুইট মানে ত্যাগ করা, কুইট। ওই কুইটের বানানটা কিছুটা কোয়াইটের মতো, ঠিক আছে? ওইখানে ইটা হলো বাইরে থাকে, আর এখানে কোয়াইটের ক্ষেত্রে ই এর ভেতরে হলো কি ই থাকে, ঠিক আছে? সো এই সূক্ষ্ম পার্থক্যটা একটু মনে রাখবেন। কুইট ওইটার উচ্চারণ হলো কুইট, আর এখানে হলো শান্ত বা চুপচাপ অর্থে আমরা কি করে থাকি? চুপ অর্থে হোয়াইট, হোয়াইট। উচ্চারণটা কিন্তু অনেক হোয়াইটার, হোয়াইটেস্ট, নিয়ারেস্ট যোগ হবে, যেহেতু একতালির অ্যাডজেক্টিভ একবারে উচ্চারণ করতে পারি। জোরে লাউড, লাউড, লাউডার, লাউডেস্ট। লম্বা, যেখানে লম্বা সেখানে থল, থলার, থলেস্ট। যেখানে খাটো সেখানে শর্ট, এখানে আর এর উচ্চারণ হবে না, শর্ট, ঠিক আছে? শর্ট হবে, শর্ট, শর্টার, শর্টেস্ট। যেখানে দ্রুত সেখানে ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। যেখানে ধীরে সেখানে স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট। যেখানে তীক্ষ্ণ সেখানে শার্প, এখানে আর এর উচ্চারণ হবে না, কি হবে? শার্প, শার্প, শার্পার, শার্পেস্ট। যেখানে ভূতা সেখানে ব্লান্ট, ব্লান্টার, ব্লান্টেস্ট। যেখানে নিরাপদ সেখানে সেফ, সেফার, সেফেস্ট। যেখানে বিপজ্জনক, এই যে ডেঞ্জারাস, ভেঙে ভেঙে বলতে হয়, বহুতালির অ্যাডজেক্টিভ। তাহলে মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। যেখানে বিপজ্জনক সেখানে ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস। প্রনাউন্সিয়েশনটা খেয়াল করবেন, ডেন, ডেন আমরা বলি না রাস্তার ডেন, ওই ডেন থেকে বলতে হবে ডেঞ্জারাস। তাহলে যেখানে বিপজ্জনক সেখানে ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। যেখানে হেভিয়ার, হেভিয়েস্ট, একতালিক। যেখানে হালকা সেখানে লাইট, লাইটার, লাইটেস্ট। এগুলো মনে রাখতে হবে, হালকা, ভারী, এগুলো যে অ্যাডজেক্টিভ আপনার জানা থাকতে হবে, তাহলেই আপনি কি করতে পারবেন? কথা বলার সময় কি আপনার মাথায় যে ইংরেজি আসে না, ওই সমস্যাটা দূর হয়ে যাবে। ওকে, সো যেখানে হালকা সেখানে লাইট, লাইটার, লাইটেস্ট। যেখানে মজার সেখানে ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট। যেখানে গম্ভীর বা গুরুত্বপূর্ণ, আমরা বলি না বিষয়টা অনেক সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ, সো ওইটা হলো সিরিয়াস, মোর সিরিয়াস, মোস্ট সিরিয়াস। যেহেতু বহুতালির এজন্য কি মোর, মোস্ট অ্যাড করে ডিগ্রি ফর্ম চেঞ্জ করতে হবে। যেখানে সাহসী সেখানে ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। যেখানে কাপুরুষ সেখানে খাওয়ার্ডলি, ভেঙে ভেঙে বলতে হয় খাওয়ার্ডলি, এজন্য মোর খাওয়ার্ডলি, মোস্ট খাওয়ার্ডলি। যেখানে দয়ালু সেখানে কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। যেখানে নিষ্ঠুর সেখানে ক্রুয়েল, ক্রুয়েলার, ক্রুয়েলেস্ট। যেখানে ধনী সেখানে রিচ, রিচার, রিচেস্ট। যেখানে দরিদ্র সেখানে পোর, পোরার, পোরেস্ট। যেখানে জ্ঞানী সেখানে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। যেখানে বোকা সেখানে ফোলিশ, মোর ফোলিশ, মোস্ট ফোলিশ। কারণ ফোলিশ দুইবার ভেঙে ভেঙে বলতে হয়। ওকে, সো ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম, অ্যাডজেক্টিভ গুলো আমাদের অবশ্যই হলো আগে অ্যাডজেক্টিভ, এটা যে ওয়ার্ডটা যে একটা অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা যে একটা অ্যাডজেক্টিভ, দামি, সস্তা, যে একটা অ্যাডজেক্টিভ, এটা আগে জানতে হবে, বাংলা সেন্স ক্লিয়ার রাখতে হবে। যে এই ওয়ার্ডটা যে একটা অ্যাডজেক্টিভ, ওইটা আগে আমাকে কি করতে হবে? ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপর হলো এই অ্যাডজেক্টিভ গুলো ইংরেজি যে আছে, ওই ইংরেজি এবং তিনটা ফর্ম, D1, D2, D3, এই
আমাদের এভাবে শিখতে হবে, যেখানে খুশি সেখানে হ্যাপি, হ্যাপি আর হ্যাপিয়েস্ট। এভাবে যদি আপনারা শিখেন, পারগুলো যেভাবে আপনাদেরকে আমি দিয়েছি ওইভাবে যদি আপনারা ডিগ্রিগুলো বা শিখেন, তাহলে দেখবেন যে কম্পারিজনের যত কথা আছে আপনারা দ্রুত এটাকে আয়ত্ত করে ফেলতে পারবেন। ঠিক আছে, স্যার এগুলো আপনাদেরকে খুব ভেঙে ভেঙে বুঝিয়েছে, আপনারা জানি অনেক সুন্দর করে এগুলো শিখিয়েছে। স্যারের কাছে আমি রিকোয়েস্ট করেছেন একটু দেখা, এজন্য আর কি আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, সংখ্যা এগুলো প্রকাশ করা হয়, ওই ওয়ার্ডগুলোকেই বলা হয় কি অ্যাডজেক্টিভ। আর প্রত্যেকটা অ্যাডজেক্টিভের কি আছে, 3টা করে ফর্ম আছে। ঠিক আছে, আগে বাংলা করবেন, তারপরে ইংরেজি 3টা ডিগ্রি আকারে পড়বেন, তাহলে দেখবেন কি আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, নেক্সট মঙ্গলবারে হলো আপনাদেরকে আমি নাম দেখাবো, এগুলো অনেক বেশি ইফেক্টিভ। এবং আমরা বিশেষ করে নাউন মানেই তো নাম, কোনো কিছুর নাম। আমরা যেগুলো চোখে দেখি ওইগুলোকেই নাউন মনে করি, কিন্তু চোখে না দেখা নাউন আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না। ঠিক আছে, তো ওইগুলোকেও আমাদের জানতে হবে যদি আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে চাই। তো এটার জন্যই আপনাদের জন্য স্যার 50 নাউন্স রেখেছেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর ব্রেকআউট যে টপিকটা দিয়ে দিই ওইটা আপনারা নিজেদের মতো করে, যারা যেভাবে টাইমটা স্পেন্ড করেন, ফ্রি টাইমটা নিজেদের মতো করে কোশ্চেন অ্যান্সার গুলো গুছিয়ে রাখবেন, আইডিয়াগুলো জেনারেট করে রাখবেন, যাতে আপনার ক্লাসমেট যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনাদের কিন্তু ব্রেকআউট ছোট ছোট রুমে ঢুকিয়ে দেবো, সো ওইখানে যারা থাকবে ওরাই তো আপনার ক্লাসমেট। তো ওই ব্রেকআউট রুমের ক্লাসমেট যখন কোশ্চেন করবে তখন যাতে খুব সুন্দরভাবে আপনি অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, তাহলে যেহেতু এটার পরে এখন এটা ছেড়ে দিতে হবে।